নুন অনপ্যারাশিপা ভারত ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন গ্রুপ কর্তৃক আয়োজিত আজকের ওয়েবিনারে উপস্থিত রেসপেক্টেড স্যার অ্যান্ড রেসপেক্টেড ম্যাম, প্রত্যেকেই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। এখনো যারা উপস্থিত হননি তাদেরকে ওয়েলকাম এবং সুস্বাগতম জানাই। আমাদের মধ্যে আজকের ওয়েবিনারে আমাদের মধ্যে উপস্থিত আছেন বিশিষ্ট স্যার ম্যাম, মিস্টার সঞ্জু কর্মকার স্যার, মিস্টার গৌতম পাল স্যার। আমাদের মধ্যে বিশিষ্ট স্যার আছেন উপস্থিত রজত সুব্র সেন স্যার, মোস্ট ওয়েলকাম স্যার, সুনির্মল মন্ডল স্যার, ববি দাস ম্যাম, প্রশান্ত চৌধুরী স্যার, সনৎ কুমার সেন স্যার এবং আমাদের বিশিষ্ট স্যার উপস্থিত আছেন। ইয়েস, ভীর নারায়ণ স্যার। নমস্কার স্যার, ভীর নারায়ণ স্যার। ইয়েস, নমস্কার। এবং ঋতিকা ম্যাম, আলপনা পাল ম্যাম, সুপ্রিয় গুপ্তা স্যার এবং আমাদের মধ্যে টুম্পারানী সরকার ম্যাম এবং বিশিষ্ট স্যার ম্যামেরা উপস্থিত আছেন। প্রত্যেকের আমরা নাম আমরা নিতে পারলাম না, দুঃখিত। প্রত্যেকেই সাথে থাকুন, আপনাদেরকে মোস্ট ওয়েলকাম এবং সুস্বাগতম জানাই। ওয়েস্ট বেঙ্গল মঞ্চ, বেঙ্গলি কমিউনিটি, বাংলা, হিন্দি অ্যান্ড ইংলিশ, ওয়েলকাম টু অল। আমাদের মহান শ্রী স্যার একটা ঐতিহাসিক বিপ্লবের সামিল হয়েছি আমরা, সেই ঐতিহাসিক বিপ্লবে, সেই ঐতিহাসিক বিপ্লবের সামিল থাকার জন্য আমরা ভালো থাকবো। যেহেতু ওয়েস্ট বেঙ্গল থেকে তীব্র দাবদাহের মধ্যে আমরা এই ওয়েবিনারে উপস্থিত আছি, সেই জন্য আমরা একটু শারীরিক দিক থেকে আমাদেরকে একটু সুস্থ রাখবো। মহান সুয়াস স্যার একটা একটা যে কর্মকাণ্ড করে চলেছেন এবং তার সেই ঐতিহাসিক সাক্ষী হয়ে থাকার জন্য আমরা ভালো থাকবো এবং ভালো রাখবো। যেহেতু অনপ্যাসিভ দ্য ভারত ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন গ্রুপ একটা পরিবার, এই পরিবারের মধ্যে উপস্থিত হয়ে আমরা সমস্ত ফিচার সম্বন্ধে অনপ্যাসিভের জানা বোঝার চেষ্টা করব। তো সেই জায়গা থেকে প্রত্যেক স্যার ম্যামকে আমরা ওয়েলকাম এবং সুস্বাগতম জানাই এবং আপনারা আজকে ধৈর্য ধরে থাকবেন এবং মাইক আনমিউট করবেন না। আমাদের বিশিষ্ট স্যার, আমরা আজকে আমাদের গ্রেট প্রেজেন্টার স্যার এবং আমাদের মেন্টর, আমাদের পথ চলার প্রদর্শক মিস্টার রজত শুভ্র সেন স্যার আমাদের মধ্যে প্রেজেন্ট। আমরা আজকে ওনেট ফিচার্স নিয়ে আলোচনায় থাকবো। গত গতদিন গত গতদিন আমরা ও কানেক্টের সমস্ত ফিচার্স নিয়ে আমরা স্ক্রিন শেয়ারিং এর মাধ্যমে একটু নলেজে হয়েছি। আজকে আমরা ওনেট সম্বন্ধে সমৃদ্ধ হব। তো সেই জায়গা থেকে আজকে একটা পবিত্র দিন। আজ খুশির ঈদ, পবিত্র ঈদ, ঈদ মুবারক। আর আজকে 17ই জুন 2024, ভারতীয় সময় 4:45 এবং বাংলাদেশ সময় 3:15, 4:15, সরি 4:15। প্রতিনিয়ত আমরা এই ওয়েবিনারে উপস্থিত থাকি। আজ আমরা 182তম ওয়েবিনার কমপ্লিট করতে চলেছি। আমি আপনাদের সাথে আছি সুজিত পাল, দমদম থেকে। তো আমাদের মধ্যে বিশিষ্ট স্যার ম্যামেরা উপস্থিত আছেন। আজকে এই ওনেট সম্বন্ধে আমরা নলেজ নিয়ে এগিয়ে থাকবো। আর কারো যদি প্রশ্ন থেকে থাকে ওনেট সম্বন্ধে, অবশ্যই হ্যান্ড রাইজ করবেন এবং আপনাদের প্রশ্ন ক্লিয়ার করার জন্য অবশ্যই আমরা আছি এবং পাশে থাকবো। প্রতিনিয়ত যেভাবে ভারত ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন গ্রুপ পাশে থাকে এবং পাশে থেকে এগিয়ে চলে, সেই জায়গা থেকে আমাদের আরেক হোস্ট মিস্টার সঞ্জু কর্মকার স্যার আমাদের মধ্যে উপস্থিত আছেন। আমি ওয়েলকাম করব সঞ্জু কর্মকার স্যার। আপনি আসুন, আপনার দিক আপনি আজকে এই ওয়েবিনার সুন্দরভাবে এগিয়ে নিয়ে চলুন। আমাদের বিশিষ্ট স্যার, আমাদের মেন্টর স্যার উপস্থিত আছেন। মোস্ট ওয়েলকাম। আমাকে যদি শুনতে পান, সঞ্জু কর্মকার স্যার, মোস্ট ওয়েলকাম স্যার। ইয়েস, সঞ্জু স্যার। ইয়েস, মোস্ট ওয়েলকাম স্যার। ইয়েস, সঞ্জু স্যার আপনাকে শুনতে পাচ্ছি না। যাই হোক, সঞ্জু স্যার আপনাকে আমরা শুনতে পাচ্ছি না। যাই হোক, সঞ্জু স্যার আমাকে শোনা যায়? সঞ্জু স্যার, মোস্ট ওয়েলকাম স্যার।
সঞ্জিত স্যার আপনাকে শোনা যাচ্ছে, সঞ্জিত স্যারকে শোনা যাচ্ছে না। সঞ্জু কর্মকার স্যার, ইয়েস, সঞ্জু কর্মকার স্যার যদি অ্যাভেলেবেল থাকেন, মোস্ট ওয়েলকাম স্যার। যাই হোক স্যার, সঞ্জু স্যার, আপনার দিক থেকে আমরা কোনো সাউন্ড পাচ্ছি না, আপনি রিফ্রেশ করে নিন। তো যাই হোক, টুম্পা রানী সরকার ম্যাম, মোস্ট ওয়েলকাম ম্যাম। খুবই ভালো লাগছে, আমরা আজকে বিভিন্ন স্যার ম্যামকে পেয়েছি, আমাদের আজকে বিশিষ্ট স্যারকে পেয়েছি। ইয়েস স্যার, আমরা ওনার কাছ থেকে খুব মূল্যবান আজকে আমরা শেয়ারিং নেব। বিশিষ্ট স্যার আমাদের মধ্যে উপস্থিত আছেন, যে ভীর নারায়ণ স্যার। ইয়েস, নমস্কার স্যার, একটু আওয়াজ দেবেন স্যার, ভীর নারায়ণ স্যার। আজকে আপনার কাছ থেকে অনেক কিছু নলেজ নিয়ে থাকবো স্যার। বীর নারায়ণ স্যার, ইয়েস, ভারত ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন গ্রুপের পক্ষ থেকে আপনাকে মোস্ট ওয়েলকাম স্যার, বীর नारायण सर। खूब 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 धन्यवाद सर, खूब खूब धन्यवाद जो यस कि सर, मुझे यस सर, बोलने का अवसर प्रदान किया थैंक आपने। यू। और मैं सर यहाँ पे ये आपकी बंगाली कम्युनिटी में बंगाली कुछ लैंग्वेज सीखने आया हूँ मैं। बाकी का तो ये हमारे सर है ना, सर ने तो हमें ये प्लेटफॉर्म दिया है ना, सबको इक्वल, सबको सीखने के लिए बनाया गया है। तो हर यस मंच पर जाके कुछ ना कुछ सीखना है। और हमारे रजत सर जो टैक्स मैन है ना, ये हमको इतना गाइड करते हैं, इतना समझाते हैं, हम इसका बारंबार धन्यवाद करते हैं सर का। और मैं ज्यादा ना बोलते हुए सभी को सुनना चाहूंगा, क्योंकि मैं यहाँ लैंग्वेज का बैरियर है, थोड़ा मैं हिंदी में बोलता हूँ। मुझे बंगाली आपकी भाषा समझ में आ जाती है थोड़ी थोड़ी, बट बोल नहीं पाता हूँ। तो धन्यवाद सर जी, थैंक यू, मुझे 2 शब्द बोलने का मौका दिया। थैंक यू सर, थैंक यू। थैंक यू, থ্যাংক ইউ স্যার, বীর নারায়ণ স্যার, অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্যার। সাথে থাকবেন স্যার, আপনার কাছ থেকেও আমরা কিছু ও নেটের সম্বন্ধে নলেজ নেব। থ্যাংক ইউ স্যার। তো আমি এই মুহূর্তে মোস্ট ওয়েলকাম করে নেব, আমাদের মধ্যে বিশিষ্ট স্যার আমাদের মধ্যে উপস্থিত আছেন, মেন্টর স্যার রজত শুভ্র স্যার, মোস্ট ওয়েলকাম স্যার। ইয়েস, আসুন আপনার দিক থেকে মাইকটা হ্যান্ড ওভার করছি, মোস্ট ওয়েলকাম রজত শুভ্র স্যার, সেন স্যার। थैंक यू Yes. सो मच सर, थैंक यू। थैंक यू सर। सबसे पहले तो मैं ये बताऊंगा कि मेरी आवाज बिल्कुल क्लियर है ना? मेरी यस आवाज सर, क्लियर है? एकदम क्लियर साउंड। यस Okay. यस, ক্লিয়ার, থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। আজকে তাহলে আমরা দেখতে চাইছি ওনেট। আচ্ছা, আপনারা এখানে কে কে ল্যাপটপে এইসব ওনেট वगैरह কে ইউজ করেন? কেউ করেন? ল্যাপটপে কেউ আছেন? ল্যাপটপে কেউ ইউজ করছেন এরকম কেউ আছেন? থাকলে কোশ্চেন অ্যান্সার আছে এখানে লিখতে পারেন, ইয়েস। কেউ যদি থেকে থাকেন যিনি ল্যাপটপে ইউজ করছেন, আর যারা সবাই মোবাইলে ইউজ করছেন তাদের কিছু করতে হবে না। ইয়েস ইয়েস, আছেন কেউ এখানে? কেউ আছে যিনি ল্যাপটপে ইউজ করেন কিংবা ডেস্কটপে ইউজ করেন ওনেটকে? কেউ আছেন এখানে? যদি কেউ থেকে থাকে, ইয়েস, ডেস্কটপ, बहुत अच्छा। একজন सनत सर, यस, सनत सर के साथ अभी मेरा दोपहर को काफी देर बात हुआ है। ঠিক আছে, আমি বুঝতে পারলাম। তাহলে আপনাদের সবার মোবাইলে ইউজ করেন, তাই তো? এবার আমি কিন্তু দেখাবো ল্যাপটপে, রাইট? তো ল্যাপটপে যে যে অপশনগুলো আছে মোবাইলেও সেই অপশনগুলোই আছে, শুধুমাত্র মোবাইলের ইউজার ফেসটা একটু আলাদা। আপনি যখন মোবাইলে ক্লিক করবেন, ওপর থেকে যে আমাদের সিম্বলটা আছে ওর পাশে যে অ্যারোটা আছে, ওই অ্যারোটা খুললে আমাদের সব অপশনগুলো এক এক করে ওপেন হয়ে যায়। আর আপনি মোবাইল যখন ইউজ করছেন তখন আপনি সব অপশনগুলো জানেন। আমি কি করব, আমি এখান থেকে স্ক্রিন শেয়ার করব, এবং স্ক্রিন শেয়ার করে আমি অল স্ক্রিন শেয়ার করছি, এন্টায়ার স্ক্রিন। আর আমি আমার ভিডিওটা অফ করে দিচ্ছি। এবার আমি দেখতে চাইছি যে এখানে ওনেট, ওকে, সবার প্রথমে দেখুন ওনেট আসছে আমার কাছে। ওনেটটাকে একটু আমি বড় করে দেখাই। বড় করে দেখালে সব অপশনগুলো আমি প্রথমেই বুঝতে পারবো ভালো করে। আজকে আমার কাছে যে ওনেটটা আছে সেই ওনেটটা আমি ল্যাপটপে যেভাবে স্ক্রিন শেয়ার হয়েছে সেইভাবে দেখতে চাই। এখানে প্রবলেমটা হচ্ছে ইউজার ইন্টারফেসটা একটু আলাদা। আমি যখন ইকোসিস্টেম ওপেন করে ওনেটে ক্লিক করব, সবার প্রথমে আমার ওনেটের পেজটা খুলেছে যেটা, সেটা হচ্ছে এরকম একটা পেজ ওপেন হয়।
সবাই মোবাইলে দেখতে পাচ্ছেন। এবার এখানে সার্চিং অপশন রয়েছে, এখানে মাই পোস্ট রয়েছে, মাই ফ্রেন্ড রয়েছে, মাই ক্লাব রয়েছে, ব্লগ রয়েছে, ইভেন্ট রয়েছে, মিডিয়া, মোর অপশনে গেলে ক্লিক করলাম, এখানে দেখলাম পডকাস্ট শিডিউল পোস্ট। শিডিউল পোস্ট মতলব যখন আমি পোস্ট করব তখনই আমি যদি শিডিউল করে রেখে দিই, ওই পোস্টটা পরে পোস্ট হয়ে যাবে অটোমেটিক টাইম লাইনে। কিন্তু আমি এখন পোস্টটা রেডি করে রাখতে পারি, এটা হচ্ছে শিডিউল পোস্ট। আর নিচে যদি আমি অপশন দেখি তাহলে আমি এখানে দেখতে পারবো যে এখান থেকেও পোস্ট ক্রিয়েট করা যায়, রাইট? তো এইটা আমি একটু বড় করে দেখতে চাই, তাই তো? একটু বড় করে দেখলে সবাই আমি ভালো করে একটু বুঝতে পারবো। তাহলে সামান্য একটুখানি যদি আমি এরকম করি, এখান থেকে আমি দেখতে পাচ্ছি, আমি যদি স্ক্রিনটা এখন বড় করে নিই তাহলে কি হবে, নোট করার কিছু নেই। এখন অপশনগুলো দেখুন একটু একটু করে, আমি একটা একটা করে সবকটা অপশন দেখানোর চেষ্টা করব। সবার প্রথমে আমরা যখন ওনেট ওপেন করি, এখানে দেখুন একটা সার্চ অপশন আছে, অল লেখা আছে, রাইট? এই অল লেখাটা যেখানে আছে, এই অ্যারোতে যদি আপনি ক্লিক করেন, এখানে একটা ছোট্ট অ্যারো আছে এটুকুর মধ্যে, রাইট? এই অ্যারোটায় যদি ক্লিক করেন, অ্যারোটায় ক্লিক করলে আপনার আরেকটা জিনিস বের হয়, সেটা হচ্ছে ফ্রেন্ডস আর ক্লাবস। এই দুটো জিনিসকে সার্চ করা যায় এখানে। ফ্রেন্ডস মতলব যারা আপনার ফ্রেন্ড তাদেরকে, আর ক্লাব থাকলে যাদের ক্লাবে আপনি জয়েন হয়েছেন কিংবা ক্লাবকে আপনি খুঁজছেন, সেই ক্লাবটা এখানে সার্চ করা যায়। আর অলে লিখে রাখলে সমস্ত যারা যারা ইকোসিস্টেমে আছে এবং ওনেটটাকে অ্যাক্টিভেট করে আছেন প্রোফাইল বানিয়ে, তাদেরকে আপনি এখানে সার্চ করতে পারেন। তো এখানে হচ্ছে এটা হচ্ছে সার্চ অপশন, ওকে? এই অপশনে সার্চ বাটনটাকে ক্লিক করে আপনার যে কোনো কাউকে সার্চ করতে পারি, ওকে? তাহলে একবার সার্চ কেমন ভাবে করা যায় সেটা যদি আমরা দেখি, দেখুন এখানে আমি লিখছি প্রতিভা সেন, PROTIVA, প্রতিভা সেন। তাহলে এই যে প্রতিভা সেন আমি লিখলাম, লেখার পরে আমি এখানে সার্চ অপশনে ক্লিক করে দিয়েছি, তাহলে কি প্রতিভা সেনকে খুঁজে পাওয়া যাবে? ইয়েস, এইভাবে প্রতিভা সেনকে খুঁজে পাওয়া যায়। একটু বড় করে দেখতে চাইলে আমরা এটাকে দেখতে পারি। দেখুন আমি এখানে নাম দিয়েছিলাম প্রতিভা সেন, এখানে আমি প্রতিভা সেন নাম লিখে সার্চ করেছি, তাহলে প্রতিভা সেন এখানে আইডিটা ওপেন হচ্ছে তো। তাহলে আমি এইভাবে সবাইকে সার্চ করতে পারি। সার্চ করার পরে আমি এই প্রোফাইলেই এর নামের উপরে ক্লিক করলেই এনার প্রোফাইলে চলে যেতে পারবো। উনি যদি প্রোফাইল লক না করে থাকেন তাহলে আমি ওনাকে রিকোয়েস্ট পাঠাতে পারি, ওকে? ক্লিয়ার? আচ্ছা, এবার আমি যাচ্ছি, আমি যেখানেই থাকি না কেন, ও নেটের মধ্যে আমি যেখানেই থাকি না কেন, এটা হচ্ছে হোম বাটন। এখানে গ্রিন কালারের দেখাচ্ছে, ডার্ক গ্রিন, কিন্তু আপনার সিস্টেমে হোয়াইট কালারের থাকতে পারে এটা, রাইট? এটা হচ্ছে হোম বাটন। মনে করুন আপনি মাই পোস্টে চলে গেলেন, মাই ফ্রেন্ডে চলে গেছেন, ক্লাবে চলে গেছেন, ব্লগসে চলে গেছেন, ওর ভেতরে আরো অন্য কোনো পেজে চলে গেলেন, তখন ফিরে আসতে হলে আবার আপনি এই মাই হোম বাটনে ক্লিক করবেন, আপনি আবার ফিরে চলে আসবেন জায়গাতে, মানে একদম এই মেন প্যানেলে ফিরে চলে আসবেন, ওকে? ওপরে দেখা যাচ্ছে আমাদের মাই অ্যাফিলিয়েট লিঙ্ক আছে, এখান থেকেও আপনি এই লিঙ্কটাকে জাস্ট এখানে ক্লিক করে কপি করে আপনি যেখানে খুশি পাঠাতে পারেন, যেখানে যেখানে আপনার সোশ্যাল নেটওয়ার্ক আছে কিংবা হোয়াটসঅ্যাপ আছে কিংবা মেসেঞ্জার আছে কিংবা টেলিগ্রাম আছে, যেখানে মাত্র পেস্ট করা যেতে পারে সেখানে আপনি পাঠাতে পারেন। আর এইটা হচ্ছে সেন্ড ইনভাইট বাটন। আমি এখানে বলে দিই, এই সেন্ড ইনভাইটে অ্যারো বাটনে ক্লিক করলে এখান থেকে আপনি কি পাবেন, একটা উইন্ডো পাবেন, সেখানে ইমেল পাঠানো যায়। এখানে সেন্ড ইনভাইট শুধু ইমেলের মাধ্যমে পাঠানো যায়। মনে করুন আপনার কাছে ইমেল আছে, ওই ইমেল আইডিতে আপনি পাঠালে এইখান থেকে সেন্ড ইনভাইট বাটনে ক্লিক করলে এখান থেকে একটা চার্ট ওপেন হবে, রাইট? একটা চার্ট ওপেন হবে, দুটো চার্ট ওপেন হয়, একটা হচ্ছে ইমেল আর একটা হচ্ছে যাকে পাঠিয়েছেন তাদের লিস্ট, দুটো লিস্ট হয়। আর এর মধ্যে প্রথমটা হচ্ছে ইমেলে কি করে পাঠাবেন, একটা ভিডিও ফাইল হয়, একটা টেমপ্লেট ফাইল হয়, দু রকমের ফাইল থাকে, ঠিক আছে? যদি ভিডিও ফাইলটা সিলেক্ট করেন তাহলে যতগুলো প্রোডাক্ট আছে তার ভিডিওর সাথে যাকে আপনি ইমেল পাঠাবেন তার কাছে ইমেল পৌঁছে যাবে, এবং সেখানে সবাইকে ওই একই জিনিস রেজিস্ট্রেশন করার জন্য ফর্ম থাকবে এবং রেজিস্ট্রেশন করানোর জন্য ওনার কাছে অপশন পৌঁছে যাবে। আর উনি যদি ডিক্লেয়ার করে দেন, মানে ডিক্লাইন করে দেন, তাহলে কিন্তু অ্যাকসেপ্ট হবে না। রিজেক্ট করে দিলে রিজেক্ট করেও দিতে পারে। আপনি যাকে খুশি পাঠাতে পারেন, কিন্তু অ্যাকসেপ্ট করবে কিনা এটা যাকে পাঠাবেন তার উপর নির্ভর করবে, ওকে? ঠিক আছে, এখানে হচ্ছে মাই পোস্ট।
আমি যতগুলো পোস্ট করতে পারি, সে ব্লগ পোস্ট হোক, ফটো পোস্ট হোক, ভিডিও পোস্ট হোক, ইভেন্ট পোস্ট হোক, যাই কিছু পোস্ট করি না কেন সবকিছু আমার মাই পোস্টের মধ্যে থাকবে, আমি ওটা দেখতে পারবো, রাইট? ফ্রেন্ডস হচ্ছে আপনার ফেসবুকের মতো অ্যাজ ইট ইজ। আপনি যত ফ্রেন্ডস সার্কেল বানিয়েছেন সেই ফ্রেন্ডস গুলো সবাই এখানে আপনি দেখতে পারবেন। এখানে অনেক কিছু আরো আছে, এটা একটা একটা করে খুলবো। তারপরে হচ্ছে আপনার এখানে গিয়ে ক্লাব আছে, তারপর ব্লগস আছে, তারপর ইভেন্ট আছে, মিডিয়া আছে। মোর অপশনে গেলে আপনি পডকাস্ট আর শিডিউল পোস্ট দেখতে পারি। আর নিচে আছে অপশন, ঠিক নিচে এইখানে হচ্ছে আপনার প্রোফাইলের নেম, আর এই যে মাই পোস্টে এসে কি করছেন আপনি, প্রথমে তো মাই পোস্টে গেলে আপনার সব পোস্টের ডিটেল দেখতে পান, কিন্তু আপনি মাই পোস্টে তো যাওয়ার আগে আপনাকে পোস্ট করতে হবে, তাহলে আপনি কোথা থেকে পোস্ট করবেন? আপনি এই অপশনটাই পেয়ে যাবেন মুখের সামনে। এই অপশনটায় পোস্ট করলে আপনি যা কিছু পোস্ট করতে পারেন, ঠিক আছে? এখানে ইভেন্ট পোস্ট হয়, এখানে পডকাস্ট পোস্ট হয়, এখানে ব্লগ পোস্ট হয়, ঠিক আছে? এখানে সবকিছু পোস্ট করার একটা শর্টকাট অপশন দেওয়া আছে। ওকে, চাইলে আপনি ওপর থেকেও যেতে পারেন, এক একটা করে ব্লগে যেতে পারেন, ইভেন্টে যেতে পারেন, ঠিক আছে? ক্লাব ক্রিয়েট করতে পারেন, আপনার মাই মিডিয়াতে গিয়ে আপনি সবকিছু দেখতে পারেন, ঠিক আছে? পডকাস্ট মোড়ে অপশনে গিয়ে পডকাস্টেও ক্লিক করতে পারেন। তাহলে আমি এবার যাব একটা একটা করে অপশন যেগুলো। আর একটু বলে রাখি, এখানে নোটিফিকেশন আছে, আপনি এই নোটিফিকেশন গুলো কিন্তু একটু দেখতে হবে। যেরকম এই যে এখানে নোটিফিকেশন আছে, আমি যেরকম আজকে দেখার সময় পাইনি, অনেক নোটিফিকেশন এসছে কিংবা মেসেজ এসছে, এগুলো আমি দেখার সময় পাইনি যদিও, কিন্তু আপনারা সবাই দেখবেন মাঝে মাঝে। দেখুন এখানে মেসেজ এসছে আর এখানে নোটিফিকেশন আছে। আর এইটা হচ্ছে ডার্ক মোড, এটা হচ্ছে ডার্ক মোড। আপনি এই পুরোটা লাইট আর ডার্ক মোড করতে পারেন, ঠিক আছে? এই একটা অপশন। আর সাথে আপনার যদি ল্যাঙ্গুয়েজের প্রবলেম থাকে তাহলে আপনি এখানে ক্লিক করে 110টা মতো ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে, যেই ল্যাঙ্গুয়েজটা খুশি আপনি সেটাকে ইউজ করতে পারেন। এটা একটা অপশন, ভালো অপশন। যাই হোক, আমি আবার দেখুন হোম বাটনে ক্লিক করছি, আমি আবার আমার প্রোফাইলে ফিরে চলে আসলাম। এইভাবেই ফিরে চলে আসা। আর এখানে দেখুন আপনার প্রোফাইল, এখানে যে ফটোটা আপনার কাছে দেওয়া যাচ্ছে, এখানে অপশন হচ্ছে আপনার প্রোফাইল। আপনার প্রোফাইলে কিভাবে দেখবেন একটু বড় করে দেখাই। আপনার প্রোফাইলটা দেখতে হলে আপনার এখানে যে ফটোটা আছে, আমি এখানে এই ফটোটা আমি নিজে বানিয়ে এডিটিং করে রেখেছি, হ্যাঁ? তো এখানে আপনার মাই প্রোফাইলে গিয়ে আপনি দেখতে পারবেন আপনার ডিটেলটা কি আছে, ঠিক আছে? অ্যাবাউট মি, ভিউ, আপনি এটা লক করে রাখতে পারেন। লক করার জায়গাটা কোথায়? এখানে মাই প্রোফাইলে গিয়ে আপনি সবকিছু করতে পারেন। তো সবার প্রথমে আমি একবার মাই প্রোফাইলে যাচ্ছি। দেখুন মাই প্রোফাইলে আমি ক্লিক করলাম, ঠিক আছে? এবার মাই প্রোফাইলে ক্লিক করার পরে দেখুন এখানে কতগুলো অপশন আছে। প্রোফাইল অপশনে গেলে যতটা পারি আমি কভার করার চেষ্টা করছি সংক্ষেপে। এইবার আপনারা ভালো করে এটা যদি প্র্যাকটিস করেন তাহলে আপনাদের কোনো অসুবিধা হবে না। আমি কিন্তু মাই প্রোফাইলে ক্লিক করে দেখতে পাচ্ছি অ্যাবাউট, এডুকেশন, প্রফেশনাল ইনফরমেশন, অ্যাড্রেস, ব্লক লিস্ট আর ডিলিট ওনেট অ্যাকাউন্ট। ওনেট অ্যাকাউন্ট করলে, ডিলিট করলে 90 ডেজের জন্য ডিলিট হয়। আপনি এখানে ব্লক লিস্টেও অ্যাড করতে পারেন কাউকে। অ্যাড্রেস আপনি এখানে দিতে পারেন লোকেশনের সাথে। প্রফেশনাল ইনফরমেশন আপনার যা থাকবে সেগুলো আপনি অ্যাড করতে পারেন। এডুকেশন, আপনার কোয়ালিফিকেশন সবকিছু অ্যাড করতে পারেন। অ্যাবাউটে আপনার নাম, অ্যাড্রেস সবকিছু যা যা আছে সবকিছু এখানে অ্যাভেলেবেল থাকবে, রাইট? এবার আমরা একটু ব্যাকে আসি। ব্যাকে এসে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যদি আমরা দেখি, এখানে আমার প্রোফাইল আছে, রাইট? প্রোফাইলে আমার নাম, আমার সারনেম, আমার ওমেল আইডি, আমার জেন্ডার, আমার ডেট অফ বার্থ, আমার ফোন নাম্বার, ম্যারিড, আনম্যারিড সবকিছু এখানে দেখতে পাচ্ছি। ওকে, তো লাস্টে এইখানেই আপনার প্রোফাইলটা লক করার মতো জায়গা আছে। অনেকের জিজ্ঞাসা থাকতে পারে, স্যার আমি প্রোফাইল কোথা থেকে লক আনলক করব? তা এটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এখানে প্রাইভেট ফ্রেন্ড লেখা আছে, এই ফ্রেন্ডে গিয়ে আপনি ক্লিক করলে আপনি প্রাইভেট করতে পারেন ওটা। আচ্ছা, আমার স্ক্রিন শেয়ার হচ্ছে কি? ইয়েস স্যার। ইয়েস স্যার, হচ্ছে Okay. হচ্ছে। থ্যাংক ইউ। হচ্ছে স্যার। থ্যাংক ইউ। স্ক্রিন শেয়ার যখনই বন্ধ হবে বলবেন, হ্যাঁ? এখানে ফ্রেন্ড সার্কেল আছে, এই ফ্রেন্ডে গিয়ে ক্লিক করলে কিন্তু আমি এখানটায় আমার প্রোফাইলটা লক করার জায়গা পাবো। আর অবশ্যই আমি এখানে এডিট বাটন দিলে আমার যা ডেসক্রিপশন আছে সবকিছু আমি এডিট করতে পারবো। সবার প্রথমে আমি দেখি এডিট অপশন। যখনই আমি এডিট অপশনে ক্লিক করেছি এইবার আমার ওই ফ্রেন্ড অপশনটা অন হয়েছে। দেখুন
যতক্ষণ আপনি এডিট অপশনে ক্লিক না করবেন ততক্ষণ আপনি কিছু করতে পারবেন না। এবার আমি এখানে এসে এডিট অপশনে ক্লিক করেছি, দেখে আমার কাছে এই অপশনটা চলে এসেছে। এবার এখানে অপশনে লাল অ্যারোটায় ক্লিক করলে, ড্রপ ডাউন অ্যারোটায় ক্লিক করলে আপনি এখানে বুঝতে পারবেন কি হবে। সেটা হচ্ছে এখানে করলে এখানে তিনটে জিনিস দেখায়, পাবলিক, প্রাইভেট, ফ্রেন্ড। পাবলিক, প্রাইভেট, ফ্রেন্ড, এই তিনটে জিনিস একটু বড় করে দেখাই, সবার ভালো লাগবে। কোনো রকম ভাবে যদি বুঝতে অসুবিধা হয় রিপিট কোশ্চেন করে দেবেন। দেখুন ফ্রেন্ডে এই ড্রপ ডাউনে ক্লিক করলাম, দেখে আমার তিনটে অপশন এসছে। পাবলিক মানে আমার যে প্রোফাইলটা আছে সবাই দেখতে পারবে কিনা, যদি আমি সবাইকে পারমিশন দিয়ে রাখি তাহলে পাবলিক। প্রাইভেট হলে প্রাইভেট হয়ে যাবে। ফ্রেন্ডস হলে আপনার যারা ফ্রেন্ড থাকবে শুধু তারাই দেখতে পারবে, বাকি কেউ দেখতে পারবে না। হ্যাঁ, এবার আমি শুধু ফ্রেন্ডস রেখেছি, কারণ আমার সাথে যারা যারা ফ্রেন্ড থাকবে তারা দেখবে। প্রাইভেট এই জন্য করিনি যে প্রাইভেট অনেকের অনেক কিছু থাকতে পারে, ইচ্ছা যে আপনি এখানে সিকিউর আছেন কি না। আমি মনে করি এখানে আমি একদম সিকিউর আছি, রাইট? তো এই জন্য আমি প্রাইভেট রাখিনি। অনেকে প্রাইভেট রেখেছে, ঠিক আছে, যার যার ইচ্ছা। তো আমি কখনো প্রাইভেট রাখবো না, আমি সবসময় রাখবো যে আমি ফ্রেন্ডের সাথে থাকি, কিংবা আমি পাবলিকে থাকতে পছন্দ করবো। পাবলিকে থাকার পছন্দ অপছন্দ থাকতে পারে, কিন্তু আমার পছন্দ এই জন্য পাবলিকালি থাকার। এখানে আমি পাবলিক করতে পারি, এখানে আমি পাবলিক করে দিলাম। আমার প্রোফাইল যে কেউ খুঁজতে পারে, রজত শুভ্র সেন নাম দিয়ে আপনি আমাকে যখন খুশি তখন খুঁজতে পারবেন, রাইট? এটা একটা অবশ্যই। আর যখনই আপনি এটা করলেন, করার পরে এখানে কিন্তু আপডেট সেকশনে গিয়ে আপনাকে করতে হবে। আপনি সব কিছু করলেন আর আপডেট করলেন না, তাহলে কিন্তু আপনার পুরো কাজটা কমপ্লিট হবে না। এই জন্য আপডেট সেকশনে গিয়ে আপডেটে ক্লিক করতে হবে। ক্লিক না করলে আপনার কাজটা সম্পূর্ণ হবে না, রাইট? এবার আমরা বুঝে গেছি। এবার আমি হোম বাটনে চলে আসছি। হোম বাটনে এসে দেখতে পাচ্ছি যে এখানে আবার আমাকে প্রোফাইলে যেতে হবে। তাহলে আমি কি করব? আবার প্রোফাইলে ক্লিক করব। প্রোফাইলে ক্লিক করে এখানে দেখুন অ্যাবাউটে রয়েছে। অ্যাবাউটে ক্লিক করলে কি হবে? অ্যাবাউটে ক্লিক করলে এখানে অ্যাড করা যায়। আপনি কিছু অ্যাড করতে চান, এখানে আপনার ডেসক্রিপশন অ্যাড করতে পারেন, ঠিক আছে? আপনি ডেসক্রিপশনে কিছু অ্যাড করতে পারেন, আপনার এখানে ইউআরএল অ্যাড করতে পারেন, যা খুশি। হ্যাঁ, এখানে আমি ব্ল্যাঙ্ক রেখেছি, কিন্তু আমি এখনো অ্যাড করিনি। ডেসক্রিপশনে আমি এখনো কিছু অ্যাড করিনি, ঠিক আছে? এখানে অ্যাড করতে হবে। ডেসক্রিপশন কি? আপনার সম্বন্ধে আপনি কিছু লিখে খুব ভালো করে সুন্দর করে গুছিয়ে এখানে ডেসক্রিপশনে করতে পারেন। এটা হচ্ছে অ্যাবাউটে গিয়ে আমি দেখতে পাচ্ছি। আর এটা করা যায় পাবলিক, প্রাইভেট, ফ্রেন্ডস, এটাও একই জিনিস, আপনি খুশি করতে পারেন। তো আমি কিছু করিনি আপাতত, ঠিক আছে? আপনাদের দেখালাম, আপনারা করতে পারেন। দেখুন একটু বড় করে দেখিয়ে দিই। যখন আমি অ্যাবাউটে ক্লিক করছি, যখন আমি অ্যাবাউটে ক্লিক করছি এখানে দুটো জিনিস আসছে। এখানে দুটো জিনিস আসছে, সেটা হচ্ছে একটা হচ্ছে ডেসক্রিপশন। এখানে আপনি আপনার জন্য কিছু লিখতে পারেন, 2 লাইন 4 লাইন লিখে আপনি এখানে সাজিয়ে গুছিয়ে ওটাকে রাখতে পারেন। আর ইউআরএল, আপনার ওয়েব ইউআরএল, কিংবা আপনি যে কোনো একটা ইউআরএল এখানে ইউজ করতে পারেন, সেটা আপনার খুশি। করার পরে এখানে সেভ করে রাখবেন, এই ডিটেলটা আপনার সেভ থাকবে। এত সুন্দর, বোঝা গেল? এবার আমাদের হচ্ছে এডুকেশন। এডুকেশনেও আপনি অ্যাড যদি করেন, যখনই কোনো ট্যাবে, প্রোফাইলে গিয়ে কোনো ট্যাবে ক্লিক করছেন তখন এডুকেশন দেখা যাচ্ছে। এখানে আপনার ইনস্টিটিউশন নেম, ডিগ্রি, কোর্স, ফর্ম, এই সব কিছু দেওয়া যায়। ঠিক তেমনই প্রফেশনাল ইনফরমেশন অ্যাড করুন। এখানে অনেক কিছু অ্যাড করা যায়, রাইট? বহু কিছু অ্যাড করা যায়। প্রফেশনাল ইনফরমেশন মানে আপনি যেটাতে এখন প্রফেশনালি ওয়ার্কিং করছেন সেই তার ডিটেল, কোম্পানি নেম, লোকেশন, ফ্রম টু, কতদিন থেকে, কোথা থেকে, আই এম কারেন্টলি ওয়ার্কিং হিয়ার, হ্যাঁ, মানে আমি এখন এখানে জব করছি, এইসব। তারপরে অ্যাড্রেসটা দিলে আপনি প্লট नेम सब कुछ एड्रेस दिले, फ्रॉम कहाँ से कहाँ, कब से रह रहे हो, सब कुछ জিপ কোড के साथ, मतलब পিন কোড, কান্ট্রি, সব কিছু দেখাচ্ছে, রাইট? এটা এডিট করে আপনি পাল্টাতেও পারেন, চেঞ্জ করতে পারেন পরে। আবার ব্লক লিস্ট, এই জিনিসটা খুব জরুরি। আপনি কাউকে ব্লক লিস্টে দিয়েছেন কিনা, সেটা আমি এখনো কাউকে ব্লক লিস্টে দেইনি। যদি দিই তাহলে এখানে শো করতো। ডিলিট ইউর অ্যাকাউন্ট, আপনি যদি এবার ডিলিট ইউর অ্যাকাউন্ট করেছেন, রাইট, এবার যদি আপনি এটাকে ডিলিট করে দেন তাহলে 90 ডেজের জন্য এটা কি হবে? ফ্রিজ হয়ে যাবে। 90 দিনের জন্য
এটা ফ্রিজ হয়ে যাবে। 90 দিন পরে যদি আপনি খোলার চেষ্টা করেন তাহলে এটা পার্মানেন্টলি ডিলিট হবে, তাছাড়া এটা কিছু হবে না, ঠিক আছে? সেম আইডিটা আপনি 90 দিনের মধ্যে আবার ফিরিয়ে দেখতে পারেন, এটাই হচ্ছে এখানে। ওকে, তো আমরা আবার হোম বাটনে ক্লিক করব। এবার চলে যাব মাই পোস্টে। যদি আমি মাই পোস্টে ক্লিক করি, দেখতে পারবো যে আমি যে পোস্টগুলো করেছি, কিংবা আমার এখানে যে পোস্টগুলো হয়েছে সেই পোস্টের সম্বন্ধে আমি এখানে সবকিছু দেখতে পারবো, কিংবা আমার পোস্টকে কেউ লাইক করেছে, কমেন্টস করেছে, সেই সব জিনিসগুলোও দেখতে পারবো। এখানে দেখুন আমাকে কেউ কমেন্টস করেছে, মানেশ যে কমেন্টস করেছে আমাকে, তাহলে ওনার ইয়েটা আমি দেখতে পারি এখান থেকে, তাই তো? ওনাকে আমি দেখতে পারি। এইভাবে যদি আমি ক্লিক করি তাহলে আমি দেখতে পারবো যে এখানে ওনার প্রোফাইলে চলে যেতে পারি আমি, রাইট? কি আমাকে কি করেছে না করেছে, তার পোস্টে কোন পোস্টে, আমার কোন পোস্টে ইনি কি করেছে সেটা। কি প্রোফাইল টু প্রাইভেট, এখানে দেখুন যাকে আমি ক্লিক করছি যে সে প্রাইভেট আছে, অতএব আমি তাকে দেখতে পারবো না। তো আমি ফেরত চলে আসছি। ফেরত এসে আমি আমার মাই পোস্টে দেখতে পেলাম। এবার আমি মাই ফ্রেন্ডে গিয়ে ক্লিক করব। মাই ফ্রেন্ডে ক্লিক করলে কত কিছু দেখা যায় দেখুন। এখানে খুব ভালো জিনিস আছে। সবার প্রথমে বলি যে মাই ফ্রেন্ডটাকে একটু বাড়াতে হবে। হ্যাঁ, সবার আপনি যে অ্যাক্টিভিটিগুলো করছেন, আমি ফ্রেন্ডসে ক্লিক করেছি। যখনই ফ্রেন্ডসে ক্লিক করেছি এখানে কত কিছু অপশন আসছে। এখানে অপশন আসছে দেখুন, কত কিছু অপশন আসছে। এখানে আপনি একটা অল মানে যা অ্যাক্টিভিটি আপনি করেছেন সেটা। আর এখানে মাই ফ্রেন্ডস, আপনার যতগুলো ফ্রেন্ডস আছে, রিকমেন্ডেড ফ্রেন্ডস দেখাবে, ফ্রেন্ড রিকোয়েস্ট আছে সেটা দেখাবে, কতগুলো সেন্ট রিকোয়েস্ট আপনি যাদেরকে পাঠিয়েছেন, ফলোইং যাদের করে রেখেছেন, এই সব সেকশনগুলো এখানে আছে। তাহলে একটা একটা করে একবার দেখা যাক। ফ্রেন্ড রিকোয়েস্ট, রাইট? এখানে আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট এসছে, সেগুলো দেখতে পারেন। তাহলে মাই ফ্রেন্ডসে একবার যাই। মাই ফ্রেন্ডসে গিয়ে আমি দেখতে পাচ্ছি এখানে এখনো কিছু দেখাচ্ছে না, তবে এখানে থাকবে ইউ ক্যান চেক উইথ হোম ইউ আর ফ্রেন্ড উইথ। আমার যতগুলো ফ্রেন্ড আছে সেগুলো দেখানোর কথা, যদিও দেখাচ্ছে না। তাহলে এই সাইটের উপরে এখনো ওয়ার্কিং চলছে বলে মেবি দেখাচ্ছে না, রাইট? এখানে রিকমেন্ডেড ফ্রেন্ডসও আমি এখানে এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি না। 0 ফ্রেন্ড রিকোয়েস্ট যদি দেখতে পারি তাহলে 6টা ফ্রেন্ড রিকোয়েস্ট এসছে। এখানে আছে অমরনাথ সেনাপতি, और এখানে আছে অমিয় রাজন দাস, এখানে আছে और भी আছে, और এখনো অনেক আছে। তো আমি এদেরকে এখনো অ্যাকসেপ্ট করিনি, কারণ আমার ডাউট আছে, একটু ডাউট আছে। আমি ডাউটটা ক্লিয়ার করে, কারণ এরা যে প্রোফাইলগুলো লাগিয়ে রেখেছে সেই প্রোফাইলগুলো ফটোগুলোর উপরে আমার একটু ডাউট আছে, যার জন্য আমি এগুলো অ্যাকসেপ্ট করিনি। আমি এগুলো আরেকটু খুঁটিয়ে দেখব। তারপরে যাকে তাকে আপনি প্রোফাইলে নিতে পারেন না, হ্যাঁ, আপনি অ্যাকসেপ্ট করতে পারেন না, সেই জন্য আমি এগুলো করিনি এখনো। পরে করব, কারণ সেম নামেই অনেকগুলো আইডি, এরকম আইডিগুলো আমি সাধারণত পছন্দ করি না। এবার যাই হোক, এখান থেকে আমি চলে যাচ্ছি এরপরে সেন্ট রিকোয়েস্ট, মানে আমি যাদের পাঠিয়েছি। এখানে আমি সেন্ট রিকোয়েস্ট পাঠিয়েছি, দেখুন এখানে 408 খানা সেন্ট রিকোয়েস্ট পাঠিয়েছি, কিন্তু সবাই অ্যাকসেপ্ট করেনি। এর কারণ হচ্ছে অনেকে এগুলো খোলে না, অনেকে এগুলো দেখে না। আমি পাঠিয়ে দিয়েছি কিন্তু সবাই দেখে না, অনেকে অ্যাকসেপ্ট করে না, ঠিক আছে? তো এরকম ব্যাপার। যারা অ্যাক্টিভ থাকে কি অ্যাক্টিভ থাকে না, ঢোকে কি ঢোকে না, প্রোফাইল থাকলেই কিন্তু রিকোয়েস্ট পাঠানো যায়, কিন্তু সেই রিকোয়েস্টটা তিনি যদি না খোলেন, না দেখেন, ততদিন এটা এখানেই পড়ে থাকবে। অলরেডি 400 লোকের কাছে অ্যাকাউন্ট আমি রিকোয়েস্ট পাঠিয়ে রেখে দিয়েছি, এখনো তারা দেখেননি। যাই হোক, ফলোইং যদি আমি দেখি তাহলে কি করা যাবে, আমি এখানে যাদেরকে ফলোইং করেছি, মাই ফলোয়ার্স, আপনি যদি দেখেন মাই ফলোয়ার্স, তাহলে এখানে আমি দেখাচ্ছি মাই ফলোয়ার্স। আমার এখানে 778টা ফলোয়ার্স আছে, মেবি একটা ভালো। এখানে দেখুন 778টা মাই ফলোয়ার্স আছে, মানে আমাকে ফলো করেছে, ঠিক আছে, 778 জন এখনো পর্যন্ত। তাহলে ভালোই আছে, আরো বাড়ানো যেতে পারে। এইভাবে আপনি এখানে ফলোইংটা কিংবা ফলোয়ার্স বাড়াতে পারেন, ঠিক আছে? স্যার, স্যার, 1 মিনিট, বলুন। এখানে একটু একটু ওয়েট করেন স্যার।
আমি বলতে চাইছি এখানে এই যে ফলোয়ার্স যেটা আমাদের হুম। ফেসবুকে যেরকম ইসে হয়, আমাদের ফলোইং করলে পরে ফলোয়ার্সটা দেখায়, আমাদের ও নেটে কি সেম, নাকি আমি দেখছি যাদেরকে ফ্রেন্ড হিসেবে অ্যাকসেপ্ট করছি বা আমরা যাকে রিকোয়েস্ট পাঠাচ্ছি অটোমেটিক আলাদা। ফলোইং হয়ে যাচ্ছে? না 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 না, আলাদা আছে? আলাদা আলাদা আলাদা। এবার আলাদা? আমি কি করে হচ্ছে, হ্যাঁ আলাদা। দেখুন, আপনার নামটা বলুন, এই জায়গাটা একটু বুঝিয়ে দিন। আপনার নামটা বলুন। আহ, টুম্পা রানী সরকার। দেখুন, আমি আপনার নামটা এখানে সার্চ করছি, দেখি পাই কিনা। দেখুন, আপনার নামটা আমি এখানে পেয়েছি, রাইট? এবার আপনার প্রোফাইলটা আমি এখানে খুললাম। হুম, হ্যাঁ, খোলার পরে এইবার একটু আরেকটু খুলতে হবে এটা। হ্যাঁ, খোলার পরে আপনার প্রোফাইলটা যখন আসলো, আমি আপনার নামের উপরে ক্লিক করলাম। দেখুন, আপনারই ফটো হতে পারে। এটা তো আপনার প্রোফাইল, তো এটা? ইয়েস স্যার, এটা আমার 2 নম্বর আইডিটা। ওকে, আরো একটা আছে। খুব ভালো, ওকে। খুব ভালো। এইবার দেখুন ভালো করে, এখানে দুটো অপশন আছে। এই জায়গাটা আপনার কোশ্চেনটা একদম ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, খুব সুন্দর একটা কোশ্চেন করলেন। আমি যদি দেখি যে আপনাকে আমি সার্চ করে এসে কি দেখলাম, এই যে আপনার ফটো এখানে আছে। এবার দেখতে পাচ্ছি টুম্পা রানী সরকার নাম আছে, মিউচুয়াল ফ্রেন্ডস কটা আছে দেখালো না, কারণ এখনো পর্যন্ত নেই। কারণ মিউচুয়াল ফ্রেন্ড আপনি, আমি, আপনার যে কটা ফ্রেন্ড আছে তার মধ্যে থেকে আমার সাথে যে ফ্রেন্ডগুলোর সাথে আপনার ফ্রেন্ড আছে তারা হচ্ছে মিউচুয়াল ফ্রেন্ড। ক্লিয়ার? এখানে দেখুন একটা 3 ডট আছে, এই ডটটায় ক্লিক করলে আমি আপনাকে ফলো করতে পারি। ফ্রেন্ড নাও হতে পারি, কিন্তু ফলো করতে পারি, কিংবা এইখান থেকে ব্লক করে দিতে পারি। আপনি যদি ভালো না হন কিংবা আপনি যদি আনএথিক্যাল অ্যাক্টিভিটি করে থাকেন, তাহলে আপনার প্রোফাইলটা দেখে আমি ব্লক করে দিতে পারি, রাইট? এটাও আমি পারি। আপনি কোনোদিন আমাকে রিকোয়েস্ট করতে পারবেন না, আমি আপনাকে দেখতেও পারবো না। আর যদি আমি দেখি যে সবকিছু ঠিক আছে, তাহলে আমি আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারি। তাহলে আপনি 3টে জিনিস বুঝতে পারলেন। ফলো বুঝতে পারলেন। আমি আমি যদি আপনাকে ফলো করি, তাহলে আপনার ফলোয়ার্সে গিয়ে আপনি দেখতে পারবেন। এতক্ষণ আমি যে 778টা লোক দেখাচ্ছিলাম, ওরা আমার প্রোফাইলে গিয়ে আমাকে ফলো করেছে, তবেই আমার ফলোয়ার্স হয়েছে। এবার ক্লিয়ার হয়েছে নাকি ক্লিয়ার হয়নি? ইয়েস স্যার, এখন ক্লিয়ার হয়েছে। থ্যাংক ইউ স্যার। বাহ, সুন্দর। তাহলে এখান থেকে আমি কি করছি, এবার আমি এখান থেকে ফলো করে দিলাম। আমি ফলো করলাম আপনাকে, আবার আমি অ্যাড ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিলাম। এবার আপনার ফ্রেন্ড রিকোয়েস্টের সেকশনে গিয়ে দেখবেন আপনি কি ফ্রেন্ড রিকোয়েস্ট এসছে। আপনি অ্যাকসেপ্ট করলে তবেই আমি আপনার ফ্রেন্ড হয়ে যাব, আর যদি অ্যাকসেপ্ট না করেন তাহলে আপনি আমাকে ক্যান্সেল করতে পারেন, ওখান থেকেই ডিক্লাইন করতে পারেন, রাইট? রিমুভ করে দিতে পারেন। তো এইভাবে আমরা এখানে ফ্রেন্ড রিকোয়েস্টগুলো বাড়াচ্ছি। এইবার সেকেন্ড হচ্ছে আমাদের ফ্রেন্ডসটা ভালো করে দেখলাম। এবার আমাদের কাছে আছে ক্লাব। এবার আমরা চলে যাচ্ছি ক্লাব অপশনে। ক্লাব অপশনে ক্লিক করার পরে সবার প্রথমে আমি বলি যে আমার এই যে ব্যানারটা না, এই ব্যানারটা আমি চেঞ্জ করতে পারি। এখানে এই ব্যানারটা এখানে ক্লিক করলে 3টে অপশন আছে, দেখাচ্ছি। এই যে ব্যানারটা আছে পেছনের, এই ব্যানারটা কিন্তু আমি সুন্দরভাবে চেঞ্জ করতে পারি। কোথায় চেঞ্জ করতে পারি? ব্যানারটা চেঞ্জ করার জন্য এই যে এখানে একটা অপশন আছে, ক্যামেরা অপশন। অ্যাড নিউ কভার ফটো, সিলেক্ট কভার ফটো, রিমুভ। আমি যদি কিচ্ছু না চাই তাহলে রিমুভ করব। আমি যদি সিলেক্ট কভার ফটো করি, আমার আগে যে কভার ফটোগুলো রাখা ছিল তার মধ্যে থেকে সিলেক্ট হবে, ওগুলো এখানেই আছে। আর যদি আমি নতুন করে ফটো রাখতে চাই তাহলে এখান থেকে অ্যাড করতে পারি। সিম্পল অপশন, ঠিক আছে? আর এগুলো করা খুব সহজ। এখান থেকে আপনি অ্যাড করলেই আপনি নতুন ফটোতে চলে যাবে, ওখানে গিয়ে আপনি অ্যাড করতে পারেন। এরকম ভাবে অ্যাড হয়। যাই হোক, আমি ক্লাবে গেলাম। ক্লাবে যাওয়ার পরে কটা অপশন আছে দেখুন। ক্লাবে যাওয়ার পরে এখানে কিছু অপশন ক্রিয়েট হচ্ছে। সবার প্রথমে মাই ক্লাব, আমি কটা ক্লাবের সাথে যুক্ত আছি এটা দেখানোর জন্য আমার মাই ক্লাবটার হচ্ছে 20টা। আমি 20টা ক্লাবের সাথে যুক্ত আছি, যেখানে আলাদা আলাদা নামের ক্লাব আছে।
ঠিক আছে? ওই 20টা ক্লাবে এক একটা ক্লাবে অনেকজন করে মেম্বার্স আছে। তাহলে আমি 20টা ক্লাবে যুক্ত, অনেক লোকের সাথে আমার পরিচয় থাকতে পারে। এবার এখানে অল ক্লাব দেখার জন্য অলে ক্লিক করে আমি সব দেখতে পাচ্ছি। মাই ক্লাব, আমি কটা ক্লাব তৈরি করেছি কিংবা একটা ক্লাব তৈরি করেছি সেটা আমি দেখতে পারবো। ঠিক আছে? আর ক্লাব রিকোয়েস্ট, কেউ যদি ক্লাব বানিয়ে আপনাকে রিকোয়েস্ট পাঠিয়ে রাখে তাহলে আপনি ক্লাব রিকোয়েস্টে যাবেন। রিকমান্ডেড ক্লাব, আপনার কি কি ক্লাবে যাওয়া প্রয়োজন কি আছে কি না আছে সেগুলো আপনি অনেক ক্লাব দেখতে পারেন, সেই ক্লাবগুলোতে আপনি ঢুকতে পারেন। তাহলে আমি একবার মাই ক্লাবে চলে যাচ্ছি। তাহলে আমি একটা ক্লাব বানিয়েছি, সেখানে 20 জন মেম্বার আছে, 20 জন মেম্বার আছে। তাহলে আমি এই 20 জন মেম্বারের সাথে কি করব? 20 জন মাই ক্লাবে আমি করেছি ক্লিক, আর মাই ক্লাবে যখন আমি ক্লিক করেছি তখন আমার দেখা যাচ্ছে আমার কাছে একটা ক্লাব আছে, ক্লাব ক্রিয়েটেড বেসিক কম্পিউটার লার্নিং। আমার ক্লাবটার নাম হচ্ছে বেসিক কম্পিউটার লার্নিং। এখানে মাত্র 20 জন আছে, কিন্তু এরপরে আর লোক আসেনি, হয়নি, সবার দরকার নেই। তো এইটাকে আমি ক্লিক করব, এটাকে আমি ওপেন করব। ওপেন করতে গেলে কি করতে হবে? আমার এই ক্লাবটাকে একবার ক্লিক করব। ক্লিক করলেই আমার ক্লাবটা ওপেন হয়ে যাবে, রাইট? এখানে আমি দেখতে পাচ্ছি আমার ক্লাবটা ওপেন হয়ে গেছে এবং হিস্ট্রি ডিসেম্বর 16, 2022-এ আমি এটা ক্লাবটা তৈরি করেছিলাম, এডুকেশনের উপরে এই ক্লাবটা। হ্যাঁ, এইবার এখানে কিছু অপশন আছে, অপশনগুলো দেখি। এডিট ক্লাব, এডিট ক্লাব করলে কি হবে? এডিট ক্লাব করলে এই আমি ক্লাবটার নাম কি আছে, এডুকেশন ক্যাটাগরি, এগুলো সব চেঞ্জ করতে পারি। একটু একটু ফেরত যাই, একবার একটু ফেরত যাই। মাই ক্লাবে গেছি, মাই ক্লাবে গিয়ে আমি এই আমার ক্লাবটায় ক্লিক করেছি। ওপর থেকে দেখতে পাচ্ছি আমার কাছে এখানে কি কি অপশন আছে। টাইম কতটা হয়ে যাচ্ছে সেটাও একটু মাথায় রাখবেন সবাই। ক্লাব আছে, আমি খুব আস্তে আস্তে দেখাচ্ছি। ক্লাব আছে, ক্লাবের পরে আমি দেখতে পাচ্ছি বেসিক কম্পিউটার লার্নিং, এই ক্লাবটার নাম, 20 জন মেম্বার আছে, পাবলিক, সবাই আসতে পারে। ঠিক আছে? ক্লাব বলে বেসিক কম্পিউটার লার্নিং বলে আপনি সার্চ মারলে সবাই এখানে খুঁজতে পারবে। আচ্ছা, এখানে আরেকটু সহজ করে আমি নামটা দেবো যাতে সবাই খুঁজতে পারে। এখানে এডিট ক্লাব করা যায়, ইনভাইট করা যায়, মানে আমি আপনাকে ইনভাইট করতে পারি, জয়েন্ট করা যায়। এখানে আরেকটা অপশন আছে, এই অপশনগুলো দেখি। জয়েন্টে ক্লিক করলে কি হবে? এক্সিট ক্লাব। ঠিক আছে? আমি এখান থেকে এক্সিট করতে পারি, বেরোতে পারি। অলরেডি জয়েন্ট, তার মানে আমি এই ক্লাবে আছি। আমি যদি এখান থেকে বেরোতে চাই তাহলে এক্সিট করতে পারি। ইনভাইটে ক্লিক করলে কি হবে? আমি যাকে এখানে সার্চ করব, ফ্রেন্ড, ঠিক আছে, তার নাম এখানে চলে আসবে। আমি এখানে যদি প্রতিভা সার্চ করি তাহলে এখানে নাম আসার কথা, ঠিক আছে, কিন্তু এটা বড্ড লেন্দি প্রসেস হয়। এখানে যে অ্যালগোরিদম যে কোডিংটা কাজ করবে সেই কোডিংটা এখনো প্রপার কাজ করে না, এই জন্য এই পার্টটায় কাউকে যাওয়া উচিত না। এটা একটু লেন্দি পার্ট, খুঁজতে গেলে আপনার অনেক অসুবিধা হবে। এখন দেখছেন লোডিং হয়ে যাচ্ছে, আমি এটাকে বাইরে বের করতে পারছি না। তাহলে আমি একবার স্কেপ করি, স্কেপ করলে ওইখান থেকে আমি বাইরে বেরোতে পারছি না। যাই হোক, আমি এবার জন্য ওয়েট করব, ওয়েট করে আমি এখানে, হ্যাঁ, এটা আপনারা কখনো করতে চাইবেন না, ঠিক আছে? করতে গেলে এখানে অনেকটা সময় নষ্ট হবে। এডিট ক্লাব, এডিট ক্লাব যদি আপনি করেন তাহলে কি হবে? আমি এখানে নামটা এডিট করতে পারি, বেসিক লার্নিং, বেসিক লার্নিং ইয়া কম্পিউটার লার্নিং। আমি এখানে বললাম কম্পিউটার লার্নিং, ঠিক আছে, কিংবা নতুন একটা নাম দিয়ে দিলাম, শুধু কম্পিউটার নাম দিয়ে দিলাম, ঠিক আছে? কম্পিউটার নাম দিয়ে আপডেট করে দিলাম। তাহলে কি হবে? আমি এখানে ডেসক্রিপশনে লিখেছি উই আর লার্নিং বেসিক কম্পিউটার সিস্টেম এডুকেশন কম্পিউটার। আপনারা যদি এই ক্লাবটা খুঁজতে চান তাহলে শুধু কম্পিউটার ক্লিক করলেই আপনি পেয়ে যাবেন, ঠিক আছে? এটা একটা অপশন হয়ে গেল, খুব ভালো। তাহলে দেখা গেল আমার যে এই ক্লাবটা ছিল, যেটার নাম অন্যরকম ছিল, এখন আমি নামটা চেঞ্জ করতে পারলাম। তো এই সব জিনিসগুলো এখানে করা যাচ্ছে। ওকে, সো আমি একবার হোম বাটনে ক্লিক করে বাইরে চলে আসবো। এটা হচ্ছে ক্লাব। ক্লাবগুলো তৈরি করা যায় কিভাবে? তাহলে নতুন এখানে একটা ক্লাব তৈরি করব কিভাবে? প্রথমে গিয়ে আমি ক্রিয়েট ক্লাবে ক্লিক করব। এখানে দেখুন রিকমেন্ডেড ক্লাব আছে, ক্লাব রিকোয়েস্ট আছে, মাই ক্লাবস আছে। তাহলে একবার ক্লাব রিকোয়েস্ট দেখি আমার কাছে কোনো ক্লাব রিকোয়েস্ট এসছে কিনা। যদি না আসে তাহলে কোনো ব্যাপার নাই। রিকমেন্ডেড ক্লাব কিচ্ছু দেখা যাচ্ছে না, কই বাত নেই। এবার আমি যে
কারণ ক্লাবের উপর অনেকে কাজই করে না। 14 লাখ আইডি, 8 থেকে 9 লাখ ফাউন্ডার, বাকি মাল্টিপল আইডি, কিন্তু কাজই করে না সবাই। কেন করে না? না, দরকার নেই তো। ক্লাবের মধ্যে যে কে এইসব দেখবে, রাইট? প্রোডাক্ট ইউজ করার দরকার নেই, আমাদের শুধু চাই টাকা পয়সা। বাকি কি করতে হবে কি না করতে হবে ওটা আলাদা ব্যাপার। না স্যার, সরি স্যার, সবাই পারে না খুলতে, তাই অ্যাক্টিভ আছে অনেকে কিন্তু এত দূর অব্দি পৌঁছতে পারে না, এটাই আর কি সমস্যা। থ্যাংক ইউ স্যার। সবাই অনেকে খোলে না, তার কারণ আছে। আমাদের সিস্টেমটা চালু থাকতে হবে। ভালো যদি চালু না থাকে তাহলে খুলতে গেলে সবারই দ্বিধাবোধ হয়, আমারও দ্বিধাবোধ হয়। আমিও যে খুব ভালো একটা খুলি সেটা না, কিন্তু আমি খুললে সব জায়গায় গিয়ে কাজ করতে পারি, এটা নিয়ে আমার কোনো অসুবিধা হয় না। আমার কাছে নতুন প্রোডাক্ট আসুক, চাই যেরকমই প্রোডাক্ট আসুক, আমার কিন্তু কোনো অসুবিধা হয় না। নতুন প্রোডাক্ট একদম আমি প্রথম আজকেই দেখবো, কিন্তু আমি সেখানেও যদি কাজ করা শুরু করি আপনি বুঝতেই পারবেন না যে আমি এই প্রোডাক্টে নতুন এসেছি। স্যার আমি আরেকটা প্রশ্ন করতে চাইছিলাম রজত স্যার। হ্যাঁ বলুন। কিছু মনে করবেন না, আমি একটু ডিস্টার্ব করলাম মাঝখানে। বলুন। প্রশ্নটা হচ্ছে ক্লাবের যে রিকোয়েস্ট আমি পাঠাবো, আপনি যে ক্লাবের নামটা বললেন আপনার, আমি আরেকটা ডিভাইসে আমি সার্চ করছিলাম আপনার ওই ক্লাবের নামটা, সেখানে আসছে না। আমি কি নিজের ক্লাব তৈরি না হলে কি অন্য ক্লাব পাবো না? হ্যাঁ অবশ্যই, সবার প্রথমে কিন্তু আমার আমি ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতে হবে। আমি করেছি কিংবা আরেকটা ডিভাইস। আচ্ছা, আপনি একবার কম্পিউটার বলে ক্লাবে সার্চ করে দেখেছেন? হ্যাঁ, আমি যে আপনি বলছিলেন আমি এখানে করলাম কিন্তু আসলো না। ওকে, আপনি কোথায় সার্চ করেছেন? ওপরে তো? আমি ওই যে ক্লাবে গেলাম, এখানে মাই ক্লাব, ক্লাব রিকোয়েস্ট, না এখানে রিমেম্বার না এরকম ম্যাম, লেখা এখানে না ম্যাম। আপনি উপরে। হোম বাটনে সবার ওপরে যেখানে ছিল না, যেখানে আমি হুম, প্রথমেই সার্চ মেরেছিলাম প্রতিভা সেন, টুম্পারানি সেন, আপনার যেখানে, সেখানে গিয়ে ওখানে ক্লাব সিস্টেমটাকে দেখতে হবে। এইবার ওখানে লিখতে হবে কম্পিউটার। ওকে স্যার, ওকে স্যার। এবার বুঝতে পেরেছেন কোথায় গিয়ে সার্চ করতে হবে? ইয়েস স্যার, থ্যাংক ইউ স্যার। আমি আবার আপনাকে বলে দিচ্ছি আপনি কোথায় গিয়ে সার্চ করবেন। একবার বলে দিচ্ছি, আপনি বুঝতে পারবেন। দেখুন, এটা আমার যখন প্রোফাইল খুললো, প্রোফাইল খোলার পরে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে অল লেখা আছে, জানেন তো? স্ক্রিনটা দেখা যাচ্ছে না স্যার স্যার, আমরা স্ক্রিনটা স্ক্রিনে দেখতে পাচ্ছি না, আমাদের স্ক্রিনে আমি স্ক্রিন শেয়ার বন্ধ করে দিয়েছিলাম। ইয়েস ইয়েস ইয়েস। হ্যাঁ, এবার দেখতে পাচ্ছেন এই যে ক্লাব লেখা আছে দেখতে পাচ্ছেন, এখানে অল লেখা থাকে, তাই তো? ওইখানে ড্রপ ডাউনে ক্লিক করে অল, ফ্রেন্ড আর ক্লাব তিনটে জিনিস থাকে। এইখানে আপনি ক্লাবে ক্লিক করবেন, ক্লাবে ক্লিক করে এইখানে আপনি ক্লাবের নাম লিখবেন। তারপরে আপনার এইভাবে ক্লাবগুলো সব একটা একটা করে ক্লাব যেগুলো তৈরি হয়ে গেছে ইন্টারনেটে সব এখানে লিস্টে দেখা যাবে। এবার বোঝা গেল কোথায় ক্লাব সার্চ করতে হবে? ইয়েস স্যার। এই দেখুন, এখানে ক্লাব যদি থাকেন, এখানে তিনটে জিনিস আছে। এবার একবার দেখাচ্ছি আমি। এই জিনিসটা আপনি মাথা থেকে স্কিপ হয়ে গেছে সবার, কোই বাত নেই। এই জন্য প্রত্যেকটা পার্ট 1 সেকেন্ড চোখ এদিক ওদিক রাখলে হবে না। এখানে দেখুন প্রথমে অল থাকে, রাইট? আর একটু বড় করবো, দেখুন এখানে অল থাকে। যখন অলে ক্লিক করে দেবেন তখন অপশন খুলবে ফ্রেন্ডস আর ক্লাব। এই ক্লাবটাকে সিলেক্ট করতে হবে, তারপরে ক্লাবের নাম সার্চ করলে তবেই পাওয়া যাবে। তারপরে এখানে সব ক্লাবের নামগুলো একটা একটা করে চলে আসবে। স্যার আমি জয়েন্টে টাচ করলাম, স্যার জয়েন্টে টাচ করলাম, জয়েন্ট লেখা আছে, তাহলে কি আমি জয়েন্ট হয়ে গেলাম? হ্যাঁ হয়ে গেছেন, জয়েন্ট লেখা আছে মানে হয়ে আছে। ওকে স্যার, থ্যাংক ইউ। হ্যাঁ, এবার যদি এক্সিট করতে চান তাহলে জয়েন্টে আবার ক্লিক করবেন, নিচে দেখবেন এক্সিট বাটন আছে, এক্সিট বাটনে ক্লিক করলে আপনি এক্সিট হয়ে যাবেন ক্লাব থেকে। তাহলে আমি যখন তখন ক্লাবে অ্যাড করতে পারি, আবার নিজেকে আবার বাইরে আনতে পারি। ওকে, আচ্ছা আমি 2 মিনিটের জন্য ব্রেক নেব, ঠিক আছে? আপনারা একটু কথা বলুন, জাস্ট 2 মিনিট পরে আমি আবার ক্যামেরা অন করে নেব। সুজিত স্যার, ওভার টু ইউ। ইয়েস ইয়েস স্যার। যাই হোক, আমাদের মধ্যে রজত শুভ্র সেন স্যার আমাদের প্রেজেন্টার, আমাদের ওনেট নিয়ে খুব সুন্দরভাবে স্ক্রিন শেয়ারিং এর মাধ্যমে আমরা
সমৃদ্ধ হলাম। আমরা নিশ্চয়ই একটু একটু করে বুঝতে পারছি। আমরা তীক্ষ্ণভাবে পেন ডায়েরি নিয়ে এই সমৃদ্ধ হব ও নেটের বিষয় নিয়ে। অবশ্যই আমরা পেন ডায়েরি নিয়ে বসবো। যতটুকু পয়েন্ট পারবো আমরা নোট ডাউন করব। আমরা সবসময় মাথায় থাকবে না, আউট হয়ে যাবে। তো আমাদের টুম্পা রানী সরকার ম্যাম অবশ্যই আপনার আরেকটা হ্যান্ড সেট আছে। নিশ্চয়ই ওখান থেকে আপনি একটু একটু নলেজ নিতে পারছেন। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ ম্যাম। ইয়েস, থ্যাংক ইউ ম্যাম। খুব সুন্দর। আপনি প্রশ্নের মাধ্যম দিয়ে আপনার উত্তরগুলো পেয়ে যাচ্ছেন। আপনি প্রশ্নের মাধ্যম দিয়ে। এইভাবেই আমরা প্রশ্ন না করলে আমরা উত্তর পাবো না। আমরা সলিউশন পাবো না। আপনি খুব সুন্দর ম্যাম। অবশ্যই আপনার প্রশ্নগুলো ক্লিয়ার করবেন এবং আপনার দিক থেকে কোনো সমস্যা থাকলে অবশ্যই স্যার আছে, আমাদের অভিজ্ঞ স্যার আছেন। সে বিষয়ে আমরা প্রশ্নের উত্তর অবশ্যই পাবো। তো যার জন্যই আমাদের গ্রেট প্রেজেন্টার স্যার রজত শুভ্র সেন স্যারকে আমরা পেয়েছি। যার জন্যই আমরা আজকে ওনেট নিয়ে আলোচনায় রয়েছি। অবশ্যই প্রত্যেক স্যার ম্যামকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই। আমরা একটা সুন্দর টপিক নিয়ে আজকে স্ক্রিন শেয়ারিং এর মাধ্যমে আলোচনায় রয়েছি। প্রত্যেকে একটু রেসপন্স দেবেন। কেমন লাগছে আজকের ওনেট বিষয় নিয়ে? ভালো লাগছে তো? কোনো বোর হয়ে যাচ্ছেন না তো? খুব সুন্দর, খুব সুন্দর। এর মাধ্যমে আমরা অনেক অনেক বিষয় জানতে পারছি। প্রত্যেকেই প্রত্যেকটা ওনেট বিষয়ে আমাদের অনেক কিছু মানে অজানা ছিল, সেটা আমরা এক এক করে জানতে পারছি। এই জন্য মানে কৃতজ্ঞ ওনার কাছে থাকবো আমরা প্রত্যেকেই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। একদম, অবশ্যই, অবশ্যই থ্যাংক ইউ। ইয়েস, থ্যাংক ইউ। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমাদের গ্রেট স্যার সুনির্মল স্যার অবশ্যই একটু নলেজ পাচ্ছেন। এইভাবেই আমরা একটু একটু করে নলেজ নেব। আমরা আগের দিনেও আমরা ও কানেক্টের বিষয় নিয়ে অবশ্যই সমৃদ্ধ হয়েছি, একটু নলেজ পেয়েছি। তো আজকে ওনেট নিয়ে খুব সুন্দর আমরা নলেজ পাচ্ছি। অবশ্যই আমরা নোট ডাউন করব যেসব পয়েন্টগুলো আমাদের দরকার, যেমন মাই প্রোফাইল, অ্যাকাউন্ট, হ্যাঁ আছে এডুকেশন, আচ্ছা অ্যাড্রেস, ব্লগ লিস্ট, আচ্ছা ডিলিট অপশন, ডিলিট অ্যাকাউন্ট, হ্যাঁ এই অপশনগুলো পাই। তারপরে আছে ফ্রেন্ড আছে, মাই পোস্ট আছে, মাই ফ্রেন্ড যেটাকে বলা হচ্ছে, মাই ফ্রেন্ড আছে, ক্লাব যেমন টুম্পারানী সরকার ম্যাম বললেন ক্লাবে গিয়ে এডিট অপশনও পাওয়া যায় এবং ক্লাব কিভাবে জয়েন হবো সেই বিষয় নিয়ে আমরা অবশ্যই একটু একটু করে জানতে পারছি, বুঝতে পারছি এই ওনেট ফিচার্স সম্বন্ধে। যাই হোক, খুবই ভালো লাগছে। অবশ্যই স্যার, অভিজ্ঞ স্যার, আমাদের গ্রেট স্যার রজত শুভ্র সেন স্যার, আমাদের স্ক্রিন শেয়ারিং এর মাধ্যমে আমরা সমৃদ্ধ হচ্ছি। অবশ্যই স্যারের সাথে থাকবো আমরা। অবশ্যই খুব সুন্দর একটা স্ক্রিন শেয়ারিং এর মাধ্যমে ওনেটের ফিচার সম্বন্ধে আলোচনায় রয়েছি। অবশ্যই স্যার 2 মিনিটের ব্রেক নিয়েছেন। অবশ্যই স্যারের সঙ্গে থাকবো। অবশ্যই কতখানি আমরা নলেজ হতে পারছি অবশ্যই আমরা বুঝতে পারছি আজকের এই ওয়েবিনারের মাধ্যম দিয়ে। তো যাই হোক, সাথে থাকবেন এইভাবেই। ভারত ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন গ্রুপ আপনাদের সাথে এগিয়ে থাকবে, এগিয়ে রাখবে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নিশ্চয়ই, থ্যাংক ইউ সাথে থাকার নিশ্চয়ই, জন্য। নিশ্চয়ই, নিশ্চয়ই স্যার, নিশ্চয়ই স্যার। আর থ্যাংক এই ইউ। সুন্দর একটা গ্রুপ আমাদের এই একটার পর একটা এই ওয়েবিনারের মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পারছি, নলেজেবল হচ্ছি, একে অপরকে শুনতে পারছি। আমাদের মহান স্যার এস মুফারে স্যার আমাদের যে উপহার দিয়েছে অনপ্যাসিভ, সত্যিকারের একটা যেন মানে সমুদ্র। সেই সমুদ্রের একটু একটু করে আমরা এইভাবে জ্ঞান আহরণ করছি বা একে অপরে আমরা ডিসকাশন করছি। হ্যাঁ, এই যে কত বড় একটা মানে সম্পদ সৃষ্টি করে গেছে এবং এর মধ্যে যে কত কিছু শেখার আছে তা আমরা মানে মানে এক এক করে শুনছি, জানছি, বুঝতে পারছি যে সত্যিই একটা জ্ঞানরূপ সমুদ্র। আর আমরা প্রতিদিন প্রতিক্ষণ ওই একটু একটু করে শিখবো, জানবো বা একে অপরকে যতটুকু বুঝবো সেটা শেয়ারিং এর মাধ্যমে থ্যাংক ইউ। ইয়েস, ইয়েস। আমরা এ করবো। সুনির্মল স্যার, নিশ্চয়ই স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার, অবশ্যই অবশ্যই সাথে থাকুন। থ্যাংক ইউ সাথে থাকুন। তো আমাদের মধ্যে গ্রেট স্যার অবশ্যই আমাদের মধ্যে আসবেন। অবশ্যই আমরা একটু ব্রেকে রয়েছি, স্যারকে একটু রেস্ট
অবশ্যই স্যার তার বিশিষ্ট কাজের জন্যই রয়েছেন। তো আমি মোস্ট ওয়েলকাম করি সঞ্জু কর্মকার স্যার। আমাকে শোনা যায় স্যার? আমাকে একটু রেসপন্স দেন স্যার। ইয়েস ইয়েস স্যার, শোনা যাচ্ছে স্যার। ইয়েস ইয়েস, থ্যাংক ইউ। সাথে থাকবেন স্যার। এই ইয়েস। তো যাই হোক, আজকের ফিচার সম্বন্ধে আপনার একটু শেয়ারিং, এক এক মি- কয়েক মিনিটের, মানে 1 মিনিটের শেয়ারিং দিন। থ্যাংক ইউ সো মাচ। খুব সুন্দর, রজত স্যার খুব সুন্দরভাবে স্ক্রিন শেয়ারিং করছে। যাই হোক, প্রত্যেক স্যারদের কাছে রিকোয়েস্ট, যে যে জায়গাটা বুঝতে পারবেন অবশ্যই স্যারকে কোশ্চেন করবেন। সেই জায়গা থেকে নিজেদের যে ডাউটটা সেটা ক্লিয়ার হয়ে যাবে। যে প্রশ্ন যদি না করতে পারি তাহলে কিন্তু আমরা শিখতে পারবো না, জানতে পারবো না। তো একে অপরের সাথে সবাই এখানে বিনা দ্বিধাতে সবাই স্যারেরা ম্যামেদের উদ্দেশ্যে বলছি, প্রশ্ন করবেন। যে জায়গাটা বুঝতে পারছি না, আটকে যাচ্ছি, একবারের জায়গায় দুবার প্রশ্ন করবেন, সেই জায়গা থেকে কমফোর্টেবল করবে আমাদের রজত স্যার। ওয়েলকাম স্যার, সুজিত পাল স্যার। থ্যাংক ইউ, কন্টিনিউ সাথে থাকবেন। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, সাথে থাকবেন স্যার, থ্যাংক ইউ। তো যাই হোক, আমরা স্যারকে অবশ্যই পাবো। আমাদের গ্রেট স্যার মিস্টার রজত শুভ্র সেন স্যার আমাদের মধ্যে বিরাজমান অবশ্যই আছেন। তো যাই হোক, আমরা একটু স্যারকে বিজি দেখতে পাচ্ছি। অবশ্যই আমরা আবার স্ক্রিন শেয়ারিং এর মাধ্যমে আমরা অবশ্যই ওনেটের ফিচার সম্বন্ধে সমৃদ্ধ হব। আমরা অবশ্যই স্যারকে আবার পাবো। অবশ্যই স্যার বিজি থাকার জন্য আমাদেরকে একটু ফিচার সম্বন্ধে আমরা একটু বুঝতে পারছি। আজকে একটা বড় দিন, খুশির ঈদ, পবিত্র ঈদ। ঈদ মুবারক সবাই। বাংলাদেশ থেকে বিশিষ্ট স্যার ম্যামেরা রয়েছেন। আপনাদেরকে ঈদ মোবারক, খুশির ঈদ মোবারক, ঈদ মোবারক। থ্যাংক ইউ, সাথে থাকবেন স্যার। বাংলাদেশ থেকে আমরা পেয়েছি কয়েকজন স্যারকে। আমরা দেখতে পাচ্ছি এখানে এমডি, ইয়েস, উদ্দিন, মুলেস উদ্দিন, ইয়েস, নামটা ঠিক আমি পড়ে উঠতে পারছি না। যাই হোক, আমাদের বিশেষ করে স্যার আছেন সাথে। আমাদের প্রতিনিয়ত উত্তম রয় স্যার থাকেন এবং এপার বাংলা ওপার বাংলা মিলিত হয়ে এই ওয়েবিনার কমপ্লিট করতে চলেছি। প্রতিনিয়ত এই ওয়েবিনারে আমাদের বাংলাদেশ থেকে উত্তম রয় স্যার থাকেন। যাই হোক, আজকে কোনো কারণে হয়তো স্যারকে পাচ্ছি না। তো যাই হোক, বিশিষ্ট স্যার বাংলাদেশ থেকে রয়েছেন, থাকুন এবং প্রতিনিয়ত এই ওয়েবিনারের সঙ্গে যুক্ত থাকবেন এবং সমস্ত ফিচার সম্বন্ধে ও অন প্যাসিভের সমস্ত প্রোডাক্ট সম্বন্ধে নলেজ আমরা এই ওয়েবিনারের মাধ্যম দিয়ে নেব। আজকে ওনেট ফিচার সম্বন্ধে আমরা সমৃদ্ধ হচ্ছি। তো স্যার যদি অ্যাভেলেবেল থাকেন, মোস্ট ওয়েলকাম স্যার। রজত শুভ্র সেন স্যার, ইয়েস। তো যাই হোক, স্যারকে অবশ্যই আসবেন, নিজে মাইক আনমিউট করে অবশ্যই স্যার আসবেন। তো যাই হোক, আমরা অনেক প্রশ্ন এখানে পাচ্ছি, অনেক ফিচার্স পাচ্ছি, অনেক যেমন ফিচার্স পাচ্ছি তার প্রশ্নও পাচ্ছি। তো প্রশ্নের উত্তরগুলো ক্লিয়ার করার চেষ্টা করব, হ্যান্ড রাইসের মাধ্যমে হোক বা মাইক আনমিউট করে ডাইরেক্ট না করে। ओके ইয়েস तुम सब चुप ইয়েস स्যার, ইয়েস, মোস্ট ওয়েলকাम স্যার, ইয়েস। থ্যাংক ইউ थैंक यू স্যার, सर থ্যাংক ইউ, थैंक यू सो मच सर থ্যাংক ইউ। थोड़ा सा डिस्टरबेंस हो गया आपको थैंक यू क्योंकि सर, थैंक मेरे यू पास सर। थोड़ा काम आ गया था इसलिए ओके तो मुझे दोबारा स्क्रीन शेयर कर लेंगे बाद में जाओ तो यहाँ पर मैं फिर हमारे ओनेट पर आ चुका हूँ मेरे स्क्रीन शेयर हो गया यस सर, ओके। ओके तो हम चलते हैं क्लब में यहाँ पर क्या होता है यहाँ पर क्लब में चलता हूँ तो क्लब में जाके हम क्या करेंगे सबसे पहले क्रिएट क्लब में क्लिक करेंगे क्रिएट क्लब में जैसे क्लिक किया तो सबसे पहले देखो इसको थोड़ा सा बड़ा कर देता हूँ छोटा करके बड़ा करता हूँ ताकि एक ही बार में सब आ जाए ओके ये देखो आपको मेरा पर्पस क्या है कि आप लोग एक ही साथ देख पाओ और सारे ऑप्शन को सिर्फ बोलने से क्या होगा दिक्कत होता है राइट सर आपको बांग्ला, सबसे पहले सर बेंगली, ओके सर ओके बेंगली। থ্যাংক ইউ স্যার। ওকে থ্যাংক ইউ সো মাচ স্যার আমি ভুলেই গেছি যাই হোক এবার দেখুন একটা ক্লাব তৈরি করতে গেলে সবার প্রথমে আপনি ক্রিয়েট ক্লাবে করলেন ক্রিয়েট ক্লাবের পরে এইরকম একটা অপশন আছে অপশনটা হচ্ছে এখানে তিনটে জিনিস দরকার পড়বে একটা হচ্ছে ক্লাবের যে নামটা দিতে চাইছেন তার উপর একটা থাম্বনেল বানাবেন ঠিক আছে থাম্বনেল বানাবেন মানে এটা ইউটিউবে যেমন থাম্বনেল হয় ওইরকম একটা থাম্বনেল হবে
একটা জিনিস খেয়াল করুন, এখানে যে থাম্বনেলটা আছে সেই থাম্বনেলটার রেশিওটা কি হতে পারে, এটা আপনার দেখে নিতে হবে। অনেক সময় আমরা এই সাইজটা কিন্তু ইন্টারনেটে গিয়ে খোঁজ করলে পেয়ে যাই যে ইউটিউবের থাম্বনেলের সাইজ কত, কিংবা যত সোশ্যাল নেটওয়ার্ক আছে তাতে তার নাম দিয়ে আমি সাইজটা যদি ইন্টারনেটে জানতে চাই বলে দেবে। আপনার প্রোফাইল ফটোর কোন সোশ্যাল নেটওয়ার্কের প্রোফাইল ফটো কত পিক্সেলের হবে সেটা সব বলা যাবে। এইটা খুঁজে পাবেন কিনা জানি না, যদি অ্যাডভান্স হয়ে থাকে গুগলে যদি এর অপশন থাকে তাহলে পাবেন অবশ্যই। কিংবা এটা একটা প্রসেস করার খুব ভালো একটা পদ্ধতি আছে। আপনি ক্যানভাতে গিয়ে যে কোনো একটা ফটো ইউজ করবেন, ফটো ইউজ করে এর মেনশন করবেন, এরকম কোনায় মেনশন করবেন, তাহলে আপনি বুঝতে পারবেন। আর যদি আপনি ভিডিও এডিটিং এর কাজ করে থাকেন কিংবা ফটো এডিটিং এর কাজ করে থাকেন, তাহলে আপনি এটা 1 সেকেন্ডের মধ্যে ধরে ফেলতে পারবেন। যেমন আমি এটাকে ব্লক করে ফেলবো, 4টে ব্লক কিংবা কটা ব্লক, এর সমান মাপের কটা ব্লক হতে পারে সেইটা ভাববো, ঠিক আছে? তাহলে আমি যদি একটা ব্লক আর দুটো ব্লক, এটা যদি স্কোয়ার সাইজের হয় এক একটা 3টে, তাহলে 3:1 এর রেশিওটা এটা কাজ করবে, রাইট? 3:1 এর রেশিওটা কাজ করবে, মানে এক সাইডে 90 পিক্সেল, এক সাইডে 30 পিক্সেল। এটাকে বাড়াতে পারি 300 পিক্সেল বাই 100 পিক্সেল, এরকম ভাবে বাড়াতে পারি। তাহলে সেটা কাজে লাগবে কিনা একবার ট্রাই করে দেখে করা যাবে। এটা হচ্ছে থাম্বনেল বানানোর একটা পদ্ধতি, এটা জাস্ট টেকনিক্যাল চিজ। এইবার আরেকটা জিনিস হচ্ছে, এখানে আমরা কি দেখতে পারবো, এখানে ক্লাবের জন্য একটা নাম দিতে হবে, আর ক্লাবের জন্য ক্যাটাগরি দিতে হবে, আর ডেসক্রিপশন দিতে হবে, আর ইনভাইট ফ্রেন্ড। যখনই আপনি ক্লাবের নাম এই সব কিছু দিলেন, ইনভাইটটা কাকে কাকে করবেন সেটা এখানে করে দেওয়া যায়, ঠিক আছে? আপনি এখানে পাবলিককে ইনভাইট করছেন, দেখুন এখানে পাবলিক আছে। তেমনি আমি যদি একবার যাই এখানে পাবলিক ইনভাইটেশন যাই, তাহলে এখানে পাবলিক করে রেখে দিলাম। যদি আপনি প্রাইভেট করে রাখেন তাহলে দেখতেই পারবে না কেউ, আপনি যাকে ইন্ডিভিজুয়াল রিকোয়েস্ট পাঠাবেন তাকেই। আর এখানে আর একটা অসুবিধা আছে, আমি যদি এখানে ক্লাবের নাম দিই সেকেন্ড ডে একটা, বাস একটা নাম দিলাম, ক্যাটাগরি। আচ্ছা, এখানে কোনো @ ইউজ করা যাবে না, আমি এখানে করলাম লার্নার দিয়ে আমি এখানে ক্যাটাগরিতে চুজ করলাম। দেখুন ক্যাটাগরিতে ক্লাব অনেক রকম হতে পারে। আমি ক্যাটাগরিতে ক্লাব কি কি থাকতে পারে দেখুন, এখানে দেখাচ্ছে ক্যাটাগরি বিউটি, কমেডি, ক্রাফটস, কুকিং, ডান্স, এডুকেশন, হেলথ, হোম, রিয়েল এস্টেট, রেস্টুরেন্ট, বহুত কিছু আছে। এত কিছু থাকছে, তাহলে এত কিছুর উপরে আপনি ক্লাব ক্রিয়েট করতে পারেন। এত ক্যাটাগরি আছে তার উপর আপনার যেটা চুজ হবে। তাহলে আমি দিলাম এখানে বিউটি, এখানে দিলাম আমি একটা বিউটি, ঠিক আছে? আর এখানে ডেসক্রিপশনে আমি কিছু দিয়ে দিলাম, কি দেব, আমি দিলাম এখানে আমি সিমলা লিখে দিলাম, ওয়েলকাম এভরিওয়ান। ঠিক আছে, দেওয়ার পরে আমি যখনই ফ্রেন্ডে ক্লিক করব, এখানে দেখুন ফাইন্ডে ক্লিক করলে কি হবে, কি এখানে ফাইন্ডে ক্লিক করলে কি হবে, কিছু হবে সেটা পরে দেখছি। আগে আমি এখানে একটা থাম্বনেল অ্যাড করে দিই, যে কোনো একটা থাম্বনেল অ্যাড করে দিলাম, মনে করেন এখানে এই থাম্বনেলটা অ্যাড করে দিলাম। এবার দেখুন এই যে রেশিওটা, এই রেশিওটাই ব্যাপার, এই রেশিওটা হচ্ছে আপনার পিক্সেলের প্রপার সাইজ, যতটা এরিয়া নেবে ততটা এরিয়া। এই জিনিসটা খুব ভালো। কেন বলছি এই জিনিসটা ভালো, আপনি যে সাইজেরই পিকচার আনুন না কেন, তখন আপনি এখানে আপনি ক্রপ করে ওই সাইজটা মেনটেন করতে পারেন। আমি সেভ করে দিলাম, এখানে সেভ হয়ে গেল অটোমেটিক, বুঝতে পারছেন? তাহলে আমি এখানে ক্রপ করতে হলো আর কোনো দরকার নেই। আর আরেকটা জিনিস, কোনো কিছু ভুল লিখলে আপনি এখানে সাজেশন করতে পারেন, নো সাজেশন দিলাম, এখানটায় ইগনোর অল করে দিলাম। আপনি যখনই কিছু ভুল লিখবেন এখানে সব কারেকশন হয়ে যাবে। এখানে করে দিলাম আমি ক্রিয়েট করার আগে ইনভাইট করব। ইনভাইটটা কাকে করব, এখানে আমি যখনই ক্লিক করব তখনই এখানে ইনভাইট অপশন যাবে, ঠিক আছে? এখানে আমি পাবলিক রেখেছি, কিন্তু এইখানে একটা অপশন হচ্ছে, আপনি এখানে প্রতিভা বলে আমি লিখছি ইনভাইট করার জন্য, কিন্তু ইনভাইটটা এখানে হচ্ছে না এইভাবে। তাহলে কি হবে, এই যে অপশনগুলো যেখানে আপনি কাজ করছেন হচ্ছে না, সেই জিনিসগুলো টোটালি ইগনোর করে দেবেন,
কিছু দিনের জন্য, পরে যখন হবে তখন আমি আবার আসবো, কাজ করব। এবার করছি আমি ক্রিয়েট বাটনে ক্লিক। যদি ক্রিয়েট বাটনে ক্লিক করে থাকি তাহলে কি হবে, ক্রিয়েট হবে কি হবে, দেখুন ক্লাব ক্রিয়েটেড সাকসেসফুলি। তাহলে আমি এবার মাই ক্লাবে যাব, সিম্পল আমি মাই ক্লাবে যাব, মাই ক্লাবে গিয়ে দেখব আমার ক্লাব আছে কিনা, আমার ক্লাব আছে কিনা। আমার দুটো ক্লাব তৈরি হয়ে গেছে, ঠিক আছে, দুটো ক্লাব তৈরি হয়ে গেছে। তাহলে এইভাবে এখানে ক্লাব তৈরি করা যায়। ওকে, তাহলে আমি একবার হোম বাটনে চলে আসছি। আচ্ছা, আমাদের টাইম কটা ছিল, কটা হয়ে গেছে, 1 ঘন্টা ওভার হয়ে গেছে কি? ইয়েস স্যার, আমরা 1 ঘন্টা ঠিক আছে। 15 মিনিট চলছে। ওকে, থ্যাংক ইউ। ওকে, তাহলে কি করা যাবে, এটা কি কন্টিনিউ করা যাবে কি নেক্সট দিন এর পরের সেশন গুলো দেখবো? কারণ এখনো পর্যন্ত ক্লাব পর্যন্ত আছে, এরপরে ব্লগ আছে, ইভেন্ট আছে, পডকাস্ট আছে, এই তিনটে এক এক ঘন্টার ক্লাস। স্যার স্যার, ইয়েস ম্যাম, আসুন। বললাম যে যতটুকু আজকে হলো ততটুকু আমরা একবার ট্রাই করি নিজে নিজে, তার পরের দিন যখন আপনি হ্যাঁ। আবার ক্লাসটা করবেন সেখান থেকে ভালো হবে, কারণ একবারে বেশি করলে মাথার উপর দিয়ে চলে যাবে। আর যতটুকু করা হয়েছে আশা করি মাথা থেকে যাবে যারা মনোযোগ সহকারে দেখেছেন। আর আরেকটা কথা বলতে এখন চাইছি শুধু স্যার, আপনাদের ক্লাবটা শুধু যে প্র্যাকটিস করা। ইয়েস স্যার, ক্লাবটা যে ক্রিয়েট করলেন ওখানে প্রথমে একটা অপশন আছে আর্ট। সেটা আর্ট বলতে যে আমরা যেরকম আর্ট করি সেটা না, আর্ট বলতে আমাদের ভেতরের কিছু প্রতিভা যেগুলো আছে সেগুলোও সেখানে আর্ট দিয়ে করা যাবে, সেটা একটু জানতে চাইছিলাম স্যার। দেখো, সবার প্রথমে স্যার, আপনাকে শুনতে পাচ্ছি না স্যার। ইয়েস। ইয়েস। স্যার বেরিয়ে গেছেন স্যার। ওকে, ওকে, নো প্রবলেম। স্যার অবশ্যই নেট ইস্যুর জন্য হয়তো বেরিয়ে গেছেন, নো প্রবলেম। সঞ্জু স্যার, আমাকে শোনা যায় স্যার? ক্লিয়ার স্যার, ক্লিয়ার। লাউড অ্যান্ড ক্লিয়ার স্যার। আমাদের রজত শুভ্র সেন স্যার বেরিয়ে গেছেন, তো যাই হোক, নো প্রবলেম। তো স্যারের সঙ্গে থাকবো। আমরা আরো একটু ফিচার সম্বন্ধে নিয়ে আলোচনায় ছিলাম। আমাদের ম্যামের যে প্রশ্নটা ছিল সেই প্রশ্নের উত্তর আমরা অবশ্যই পাবো। অবশ্যই ম্যাম একটা একটা করে প্রশ্ন করছেন, তো আমরাও সেই প্রশ্নের উত্তর সমৃদ্ধ হচ্ছি। থ্যাংক ইউ ম্যাম। তো যাই হোক, খুবই ভালো লাগছে। ওনেট সম্বন্ধে আমাদের স্যার বেরিয়ে গেছেন, ওনেট সম্বন্ধে আমরা নলেজ নিচ্ছি অবশ্যই। তো যাই হোক, নো প্রবলেম। এইভাবেই একটু একটু করে সমৃদ্ধ হবো, একটু একটু করে প্রোডাক্ট সম্বন্ধে। তো আমাদের মধ্যে রজত শুভ্র সেন স্যার অবশ্যই আসবেন। নেট ইস্যুর কারণে উনি হয়তো বেরিয়ে গেছেন, অবশ্যই আমরা ওনাকে স্যারকে পাবো, অবশ্যই পাবো। তো আমরা অপেক্ষায় থাকি। এত সুন্দর একটা ফিচার্স বা ওনেট প্রোডাক্ট, সেই ওনেট প্রোডাক্ট ফিচার্স যে এত সুন্দর ভাবে আমরা আজকে সমৃদ্ধ হলাম, আমরা অবশ্যই জানা বোঝার জায়গাটা অবশ্যই আমরা ক্লিয়ার করতে পারছি একটু একটু করে। তো যাই হোক, খুবই ভালো লাগছে। এইরকম করে আমরা এর পরবর্তী ফিচার্স নিয়ে আলোচনায় থাকবো। নেটের বিভিন্ন ফিচার্স গুলো আছে। তো এখানে একটুখানি নয়, অন প্যাসিভ হচ্ছে মহাসমুদ্র। কিন্তু ওনেটের ফিচার্স নিয়ে থাকতে গেলে টোটাল দিন ধরে 3 থেকে 4 দিন মিনিমাম সময় লেগে যাবে। ওনেটের যত ফিচার্স আছে। তো যাই হোক, এই টুকটুক করে জানতে হবে, বুঝতে হবে। তো অনপ্যাসিভ রুবি মহাসমুদ্র, এইভাবে নলেজ নিয়ে এগিয়ে থাকবো, এগিয়ে রাখবো। আমাদের মধ্যে গ্রেট স্যার উপস্থিত হবেন। স্যার আমাদের মধ্যে উপস্থিত নিশ্চয়ই হবেন রজত শুভ্র সেন স্যার। আপনি যদি অ্যাভেলেবেল থাকেন আসুন, মোস্ট ওয়েলকাম স্যার। তো নো প্রবলেম। তো স্যারকে আমরা পাবোই। তো যাই হোক, স্যার যদি অ্যাভেলেবেল থাকেন তো মোস্ট ওয়েলকাম। ইয়েস, রজত শুভ্র সেন স্যার। হ্যাঁ, আমার কথা শোনা যাচ্ছে এবার একদম ক্লিয়ার? হ্যাঁ, ইয়েস, ক্লিয়ার সাউন্ড স্যার। থ্যাংক ইউ স্যার। ওকে। ইয়েস। হ্যাঁ,
সবার প্রথমে না আমাদের উদ্দেশ্যটা জানতে হবে, আমরা ক্লাবটা কেন বানাবো, আমরা একটা ইভেন্ট ক্রিয়েট কেন করব, আমরা একটা ব্লগ পেজ কেন তৈরি করব, কিংবা আমরা একটা পডকাস্ট কেন তৈরি করব। এবার আপনি কোশ্চেনটা খুব ভালো করেছেন যে ওখানে আর্ট বলে কি আছে। যতগুলো ক্যাটাগরি আছে সবগুলো ক্যাটাগরি হচ্ছে এক একটা সেক্টর। আপনি যদি এবার বলেন যে আর্টের সেক্টরটা কত বড়, আপনি ধারণা করতে পারছেন আর্টের সেক্টরটা কত বড়? যারা বড় বড় আর্টিস্ট তারা কি করছে, তারা তাদের পুরো প্রফেশনাল লাইফটাই আর্টের উপরে রেডি করে আছেন। তো তারাও কিন্তু এই আর্টের ওপরেই ভিত্তি করে কাজ করতে পারে। এবার বোঝা গেল এখানে যে একটা টপিক দেওয়া আছে ছোট একটা ক্যাটাগরি, লেকিন ক্যাটাগরিটা অল ওভার ওয়ার্ল্ডে আর্টের উপরে যা কিছু হচ্ছে সবকিছু ওই আর্টের মধ্যে চলে আসবে। এবার বোঝা গেল? এডুকেশন যদি হয়, এডুকেশনের মধ্যে এডুকেশন তো সবকিছুই এডুকেশন, তাহলে কত কিছু পারপাস থাকতে পারে। আপনি এডুকেশনের নামটা দেবেন আর সাথে যে ডেসক্রিপশন আছে ওই ডেসক্রিপশনে ডেসক্রিপশনে আপনার জিনিসটা মেনশন করে দিতে হবে যে কি ধরনের, আমি ওই ক্যাটাগরিটাকে আবার খুলে ভাগ করতে হবে যে আমি যে এডুকেশনটা দেবো সেই এডুকেশনটা কি ধরনের, সেটা আপনার ডেসক্রিপশনে ভালো করে বুঝিয়ে দিলেই আপনি নামটা যেভাবে টাইটেল করছেন তার উপরে থাম্বনেলটা আপনার বেস করে করতে হবে যে আপনি যে রকম অর্গানাইজেশনের সাথে যুক্ত হয়ে কাজ করছেন তার যে প্রোফাইল ফটো, সেই প্রোফাইল ফটোটাকে আপনি এখানে রেডি করে ব্যানার বানিয়ে আপনি ওই এডুকেশনের নাম দিয়ে আপনি এটা চালাতে পারেন ক্লাবটা। এটা কিন্তু খুব ভারী একটা ম্যাটার। আমরা দেখতে পাচ্ছি ক্লাব ছোটখাটো একটা ব্যাপার না, এটা পরে কিন্তু খুব বড় একটা প্রফেশনাল ওয়েতে চেঞ্জ হয়ে যাবে। আপনি পুরো ওয়ার্ল্ডে এই যে বলছে না, আমরা এখনো অনেকের মাথায় আসে যে আমরা অন প্যাসিভে আছি, কিছু করতে হবে। সবাই মনে মনে ভাবে যে কিছু না করতে পারলে খুবই ভালো, আমাদের তো শুধু পয়সা আসবে, করবো আমরা কিছুই না। আর আমার মাথায় অন্যরকম থাকে, আমি খালি ভাবি যে বসে থেকে থাকাটা ভালো ইয়া ফির কাজের মধ্যে ব্যস্ত থাকাটা ভালো। আর যে কাজটা আপনি করবেন ওটা আপনার চয়েসের উপর ডিপেন্ড করবে, আপনার চয়েসটা যেটা সেইটাই আপনি কাজ করতে পারবেন। তাহলে সেইটা নিয়ে সবসময় বিজি থাকা ভালো, যেটা আপনি খুশি থাকতে পারবেন। কাজ যদি না করেন তাহলে কি আপনি খুশি থাকতে পারবেন? পারবেন না। এটা কিছুদিনের জন্য ভালো লাগবে, পরে আর ভালো লাগবে না, কারণ কাজ করতে গেলে কষ্ট করতে হবে। ঠিক আছে, আমাদের কাছে এখন অনপ্যাসিভ যেভাবে আমাদের আর্নিং এর কথা বলেছে, সেই আর্নিংটা এখন নেই বলে আমরা মনে মনে ভাবছি কাজ করব না, এমনি বসে থাকবো তাহলেই আমাদের চলবে। কিন্তু যখন আপনার কাছে স্কোপ থাকবে ভালো কাজ করার, আপনার নিজেকে পুরো ওয়ার্ল্ডের সামনে প্রেস করার, তখন আপনি বসে থাকতে পারবেন না। আমাদের এটাই হচ্ছে আমাদের সবকিছু, যে আমরা সব টুলগুলোকে নিয়ে যদি একবার বিশদভাবে ভাবি, ভালোভাবে ভাবি, তাহলে আমার মনে হয় ঘুম আসবে না কারুর। আপনি শুধু প্র্যাকটিস করতে থাকবেন, ভালোভাবে দেখতে থাকবেন, কারণ আপনার সবসময় যে ইচ্ছাটা, সবার আগে এগিয়ে যাওয়ার যে ইচ্ছাটা, সেটা যদি আপনার না থাকে তাহলে আপনি কোনো কাজেই খুশি হতে পারবেন না, সুখী হতে পারবেন না। রাইট? আপনাকে আগে বেরোনো, একটা কম্পিটিশন মার্কেট করতে হবে, কাউকে ক্ষতি করে নয়। সে নিজের ইচ্ছায় করছে না কিন্তু আপনি করে যাচ্ছেন, তার মানে আপনি আপনার লাইফে কিছু করতে চান। এই এই ভিত্তিটা যদি আপনার মস্তিষ্কে থাকে তাহলে আপনি এটাকে খুব ভালোভাবে প্র্যাকটিস করবেন এবং আমার মনে হয় আহ, আমার থেকে অনেক ভালো করে বেশি আপনি জানতে পারবেন। এটাই আমার বলার ছিল। থ্যাংক ইউ সো মাচ। তো নেক্সট ডে এসে আমি আবার পরপর জিনিসগুলোকে আবার ক্লিয়ার করার চেষ্টা করব। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সুজিত স্যার। থ্যাংক ইউ স্যার, রজত স্যার, অসংখ্য ধন্যবাদ। স্যার আপনি প্লিজ একটু মেসেজটা ফলো করবেন চ্যাটে, প্রাইভেট মেসেজটা একটু ফলো করবেন, এটা আমার রিকোয়েস্ট রইলো। আর অসংখ্য ধন্যবাদ আপনাকে। স্যার জিমেল সিকিউরিটিটা নিয়ে একটু ডিসকাশন করা যেতে পারে স্যার? জিমেল সিকিউরিটি নিয়ে একটু ডিসকাশন করলে ভালো হতো। আচ্ছা দেখুন, জিমেলটা আমার মনে হয় একটা দিন ক্লাস দিন, কারণ জিমেল সিকিউরিটিটা খুব কঠিন ব্যাপার। তবু আমি 10 থেকে 15 মিনিটের মধ্যে আমি একটা জিনিস, আমি স্ক্রিন শেয়ার করবো না, জাস্ট মুখের ওপর কিছু বলছি, সেই জিনিসগুলো কিন্তু অবশ্যই আপনি একটু মানুন, চলবে। হ্যাঁ, ওকে স্যার, শুনলেই চলবে। ওকে স্যার, ওকে। ওকে, ব্যাপারটা হচ্ছে সম্পূর্ণ আমাদের ফোনের ওপর। আমরা কিন্তু
একটা জিনিস ভুলে যাই, যে আমরা চাইলে সবকিছু করতে পারি। এই জিনিসটা আমরা যখনই ভুলে যাব তখনই আমাদের প্রবলেম শুরু হয়ে যাবে। আমি যদি নিজেকে বলি, আমি কারো কাছ থেকে কম্পিউটার শিখি না এখন। আমি আগে 2010-এ আমি কলকাতা থেকে অ্যানিমেশন কমপ্লিট করি। অ্যানিমেশন পাস করার আগে আমি চাকরি পাই। সবার প্রথমে আমি কলকাতা লালবাজারে চাকরি পাই। লালবাজারের থেকে আমি বম্বেরই একটা কোম্পানি আমাদের কলকাতা ফিল্ম সিটি বানাবে বলে মেদিনীপুরে, সেখানে আমি 3 বছর কাজ করি। তারপরে আমি বম্বে চলে যাই, গুজরাটে চলে যাই। তো নানান জায়গায় কাজ টাজ করে আমি আবার হিমাচলে ফিরে এসেছি, কারণ আমার ঘুরে ঘুরে কাজ করাটা আমার পক্ষে সম্ভব ছিল না। আমার ফ্যামিলি ছিল, আমি ফ্যামিলি রেখে কোথাও থাকবো না বলে, আমার ফ্যামিলিকে আমি খুব ভালোবাসি, সেই জন্য আমি ফ্যামিলি থেকে দূরে থাকতে পারবো না বলে, কিংবা মনে করেন আমার ফ্যামিলিকে আমি দূরে রেখে আমি একা একা কিংবা আমার ফ্যামিলিকে নিয়ে আমি যদি সাথে থাকি তাহলে আমার বাচ্চার পড়াশোনা নষ্ট হবে। এক এক জায়গায় 2 বছর 3 বছরের পরে আবার জায়গা পাল্টাতে হবে। এই জন্য অনেক কিছু চিন্তা ভাবনা করে আমি ভাবলাম যে আমি এক জায়গায় বসে যদি কাজ করতে পারি তাহলে আমার সেটা বেটার, রাইট? সেই চিন্তা ভাবনাটা নিয়ে আমি একবার এখানে এসে বসে কাজ করছি। তাহলে আমি যেটা চাইছি সেটা করতে পারলাম, এটাই হচ্ছে আমাদের মূল বক্তব্য। আমার মোবাইল সেটিংটা কেমন আছে সেটা আমি চাইলে আমার থেকে বেশি ভালো আর কেউ জানবে না। তাহলে আমার মোবাইলে আমি অনপ্যাসিভের একটা আইডি বানিয়েছি, কিন্তু অনপ্যাসিভের আইডিটা বানানোর সাথে সাথে আমি ভুলে গেছি যে আমার একটা জিমেল আইডি আছে। আর জিমেল আইডিটা এতটা ইম্পর্টেন্ট, আপনার অনপ্যাসিভের আইডি 7 লেয়ার সিকিউরিটি সিস্টেমের সাথে জড়িত। আপনার অনপ্যাসিভের আইডিকে কেউ কোনোদিন কিচ্ছু করতে পারবে না। মনে করুন আপনার আইডি সবকিছু পাসওয়ার্ড সব কাউকে দিয়ে দিন, কোনো প্রবলেম নেই, আপনার কোনো রকম ভাবে কোনো ক্ষতি করতে পারবে না, যদি আপনার কাছে জিমেল আইডিটা ঠিক থাকে। এবার জিমেল আইডিটা ঠিক রাখার জন্য আপনার মোবাইলে যথেষ্ট ফাংশন আছে। যথেষ্ট ফাংশন বলতে সবার প্রথমে আমি অপশন গুলো বলে দিচ্ছি। আপনি যখন জিমেল ওপেন করবেন, জিমেল ওপেন করার পরে আপনার প্রোফাইল ফটোটাকে ক্লিক করবেন। প্রোফাইল ফটোতে ক্লিক করে আপনি সবার প্রথমে চলে যাবেন ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট। ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্টে গেলে আপনি আপনার পুরো প্যানেলটায় চলে যেতে পারবেন। প্যানেলে থাকবে হোম, পার্সোনাল ইনফরমেশন, ডিভাইস প্রাইভেসি থাকবে, সিকিউরিটি থাকবে। এই পার্টগুলোতে গিয়ে আপনার দেখতে হবে, একটাই পার্টে আপনি যাবেন, সেটা হচ্ছে প্রথমে পার্সোনাল ইনফরমেশন। পার্সোনাল ইনফরমেশন গিয়ে দেখবেন যে আপনার গুগল যে জিমেল আইডিটা বানানো আছে সেই ইমেল আইডিতে আপনার নাম, আপনার ডেট অফ বার্থ আর আপনার জেন্ডার এটা ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে নেক্সট আপনি সিধা সিকিউরিটি সিস্টেমে চলে যাবেন। সিকিউরিটি সিস্টেমে গিয়ে আপনার সবার প্রথমে ওখানে কয়েকটা অপশন আছে, বেশি না কয়েকটা, লেকিন এই কয়েকটা অপশন আপনি একটু ক্লিয়ার করে নেবেন। সেটা হচ্ছে সবার প্রথমে আপনাকে 2 স্টেপ ভেরিফিকেশনে অন করতে হবে। অন করার জন্য আপনার ফোন নাম্বারটা চাইবে আর আপনার মোবাইল পারমিশন চাইবে, এটা অন করে দিলেই হয়ে যাবে। জাস্ট আপনি ক্লিক করলেই ওখানে অন হয়ে যাবে। অনের মধ্যে দেখবেন আপনার গুগল অথেন্টিকেটর অপশন আছে। এই অথেন্টিকেটর অপশনটা কি জিনিস আমি বলে দিচ্ছি। অথেন্টিকেটর একটা মোবাইলের অ্যাপ্লিকেশন হয়। ধরুন আপনার একটা মোবাইল আছে, এই মোবাইলটা, যে মোবাইলটা আমি কথা বলছি, আপনার কাছে আরেকটা মোবাইল রাখতে হবে, আরেকটা মোবাইল রাখতে হবে, ঠিক আছে? এবার এই মোবাইলে যে জিমেল আইডিটার সেটিং আপনি অ্যাক্টিভ করতে চাইছেন, অন্য মোবাইল যেই মোবাইলটা আপনার হাতে, সেই মোবাইলে গুগল প্লে স্টোরে গিয়ে গুগল অথেন্টিকেটর অ্যাপ্লিকেশনটা ইনস্টল করবেন। ইনস্টল হলো, এবার এখানে 2 স্টেপ ভেরিফিকেশনে গিয়ে গুগল অথেন্টিকেটর অ্যাপ্লিকেশনটা অন করার পরে একটা কিউআর কোড আসবে। এই ফোনের মধ্যে অ্যাপ্লিকেশনটা গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করার পরে এখানে প্লাসের সাইন আসবে, ওইটা দিয়ে ওই অ্যাকাউন্টটা অ্যাড করতে হয়। তাহলে ওখানে একটা কিউআর কোড হবে, এই ফোনটা দিয়ে ওই কিউআর কোডটা অ্যাক্টিভ করে নিলেন। এখানে একটা কোড আসবে, ওই কোডটা ওই ফোনে দিলেই অ্যাক্টিভ হয়ে গেল। অ্যাক্টিভ হওয়ার পরে এটা হচ্ছে কিসের জন্য বলছি, আপনার ফোন যদি কখনো 2 স্টেপ ভেরিফিকেশনে থাকে তাহলে কি হয়, আপনার ফোনে একটা গুগলের প্রম্পট আসে, মানে একটা মেসেজ আসবে যে আপনি লগ ইন করতে চাইছেন আপনার নিজের আইডি, সেই আইডিটা আপনি লগ ইন করতে চান, ইয়েস অর নো। যদি অনলাইনে থাকেন তাহলে এই প্রম্পটটা আসবে। তাহলে সব সময় আপনি এটা সিকিউর করার পরে যেখানে খুশি, পৃথিবীর যেখানে খুশি আপনি লগ ইন করতে চান, আপনি চাই আপনার নেক্সট যে ফোনটা পড়ে আছে পাশে, কিংবা আপনার বাড়িতে আরেকটা ফোন আছে, সেখানেও যদি আপনি লগ ইন করতে চান তাহলে আপনার প্রম্পটে মেসেজ আসবে। এবার সেই মেসেজটা যদি আপনি প্রম্পটে গিয়ে ইয়েস না করেন তাহলে আপনি কোনোদিন খুলতে পারবেন না। এটা অনলাইন থাকলে আসবে। এইবার ধরুন আপনি অফলাইন আছেন, আপনার ফোনে ইন্টারনেট নেই, আর আপনার লগ ইন করতে হবে অন্য একটা সিস্টেমে, তাহলে কিন্তু আপনি লগ ইন করতে পারবেন না, কারণ আপনার প্রম্পটই আসবে না। আপনার ফোন চুরি হয়ে গেল, আপনার ফোন কোথাও জলে পড়ে গেল, তখনই হঠাৎ করে আপনি কি করে কাজ করবেন? লগ ইনই করতে পারবেন না। এই জন্য অথেন্টিকেটর অ্যাপ্লিকেশন আপনার বাড়িতে থাকা আরেকটা মোবাইলে ওই ইমেল আইডি গুলো অথেন্টিকেশনে সেট করে
সিকিউর রাখতে হয়। এটা হচ্ছে অপশন। এইটা করে রাখলে আপনি পৃথিবীর কোনো প্রবলেম গুগল জিমেল নিয়ে আপনার হবে না। আর ঠিক গুগল অথেন্টিকেটর যখন আপনি ইউজ করবেন, ওখানে 10 ব্যাকআপ কোড থাকে, 10টা ব্যাকআপ কোড দেবে। এই 10টা ব্যাকআপ কোড হচ্ছে আপনার অফলাইনে, মোবাইলে ইন্টারনেট নেই, দরকার নেই, ইন্টারনেট ছাড়াও আপনি কোনো সিস্টেমে যদি আপনি ওপেন করতে চান, আপনার আইডি লগ ইন করতে চান, ওই 10টা কোড খাতায় লিখে রাখুন, কিংবা ওখানে প্রিন্ট করা যায়, ওই 10টা কোডে গিয়ে ডাউনলোডও করা যায়। ওটা রেখে দিলে আপনার পৃথিবীতে 10 বার আপনি ওই আইডিটা উইদাউট পাসওয়ার্ড ওটাকে লগ ইন করতে পারবেন। এটা একটা ফ্যাসিলিটি। তৃতীয়টা হচ্ছে আপনার ফোন নাম্বারের রিকভারি অপশন। একটার থেকে বেশি ফোন নাম্বার আপনি অ্যাড করে রাখতে পারেন, কিংবা একটা থেকে বেশি জিমেল আইডি আপনি অ্যাড করে রাখতে পারেন। কমসে কম একটা ফোন নাম্বার আর জিমেল আইডি অন্তত অ্যাড করে রাখুন। তাতে করে আপনার কখনো পাসওয়ার্ড চেঞ্জ করার মতো দরকার পড়লে আপনি সঙ্গে সঙ্গে ওই পাসওয়ার্ডটা আপনার জিমেল আইডি আর ফোন নাম্বারের মাধ্যমে, ফোন হলে মেসেজে ওটিপি যাবে, জিমেল হলে জিমেলে ওটিপি যাবে, এটা দিয়ে আপনি পাসওয়ার্ডটাকে চেঞ্জ করতে পারেন। আপনার আইডি এনি টাইম আপনি সিকিউর করতে পারেন। এটা হচ্ছে মেন অপশন। তাহলে এইটুকু অপশন যদি আমি করে রাখি, আর এটা আপনি শুধু গুগল জিমেলে গিয়ে প্রোফাইল ফটো যদি আপনি না ইউজ করে থাকেন, তাহলে ওখানে আপনার নামের ফার্স্ট আর সেকেন্ড সারনেমের অক্ষর দুটো থাকবে, ওইটাতে ক্লিক করলেই হবে। ক্লিক করে এই সব অপশন গুলো আপনি একবার সিকিউরিটি পার্টে গিয়ে সব দেখবেন, দেখে আস্তে আস্তে ওখানে বারবার ঢুকবেন, কিচ্ছু হবে না, কোনো ভয় নেই। আপনি বারবার ঢুকলেও, 10 বার ঢুকলেও আপনার আইডির কোনো ক্ষতি হবে না, কিংবা আপনার কোনো সেটিং খারাপ হয়ে যাবে, আপনি বুঝতে পারছেন না, এরকম কখনো কিছু হবে না। আপনি ওখানে একবারের বারে 10 বার যান, কোনো ক্ষতি হবে না। এবং আপনি ওইগুলো যদি একবার শিখতে পারেন, শেখার পরে আমি অনেক ভিডিও বানাই, মাঝে মাঝেই ভিডিও বানাই এই গুগল সেটিং এর উপরে। আপনি দেখতে পারলে ওখানে যে কোনো একটা ভিডিও দেখলে আপনার ক্লিয়ার হয়ে যাবে। এরপরে আমি আরো অনেক ভিডিও বানাবো, সেগুলো দেখবেন। তো এটা হচ্ছে গুগল। এটা নেক্সট ডে একদিন ক্লাস করব, সেটা আমরা এটা যেরকম আমি স্ক্রিন শেয়ার করতে ভালোবাসি, এরকম স্ক্রিন শেয়ার করে আমি সবাইকে দেখিয়ে দেবো। আই থিঙ্ক 10 মিনিটের বেশি হয়ে গেল। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার, অসংখ্য ধন্যবাদ। যাই হোক, যারা ফাউন্ডার যাদের আইডি আছে, যারা আমরা জিমেল দিয়ে যারা অ্যাক্সেস করি, অবশ্যই সেই জিমেলটাকে অ্যাক্সেস করা দরকার আছে। এই প্রবলেমটা গত 8 থেকে 9 মাস আগে স্যার হয়েছিল। স্যার শুনতে পাচ্ছেন? রজত সুব্র স্যার, মানে একদম ক্লিয়ার। হ্যাঁ, মানে এই কি হয়েছে, মানে জিমেল আইডি নিয়ে জাস্ট ফাউন্ডারটা জাস্ট লগ ইন করে থুয়েছিল, বা সেই জিমেলটা কোনো সময় বা অ্যাক্সেস করা, 2 স্টেপ ভেরিফিকেশন কোনো কিছু ছিল না, খুব প্রবলেম ফেজের মধ্যে ছিল সেই ব্যক্তি। যাই হোক, তাকে এইভাবে মানে সেই জিমেলটাকে রানিং করা, অনেকের কিন্তু আছে, কিন্তু জিমেলটা কিন্তু অ্যাক্সেসই করে না। মানে ফাউন্ডারের আইডিটা হয়তো অলরেডি অ্যাক্টিভিটি আছে, কিন্তু সেই জিমেলটাকে অ্যাক্সেস করা দরকার মাঝে মধ্যে। একদম রাইট। হ্যাঁ, সেই জিমেল আইডিটা মাঝে সাঝে অ্যাক্সেস করলে কি আমার জিমেলটাতে কোনো প্রবলেম হচ্ছে কিনা বা কোনো কিছু ইস্যু আছে কিনা, তা সেক্ষেত্রে আমার এটা 40খানা জিমেল আইডি, জানেন তো? হ্যাঁ আমার 40খানা জিমেল আইডি, আর 40খানা জিমেল আইডি আমি সবসময় অ্যাক্সেস করি, হ্যাঁ হ্যাঁ, এটা কোনো প্রবলেম হয় না। হ্যাঁ, সবার ক্ষেত্রে বলছি, স্যার ম্যাম যারাই আছেন সবার ক্ষেত্রে বলবো যে যেহেতু আমাদের ফাউন্ডার আইডিটা কিন্তু জিমেল আইডিতে কিন্তু লগ ইন আছে, আমরা কি প্রতিনিয়ত কিন্তু আমরা কি ক্রোম ব্রাউজার থেকে আমাদের জিমেল আইডিটা বসাই, পাসওয়ার্ডটা বসে আমরা কিন্তু লগ ইন করি। ওটা কিন্তু জিমেল কিন্তু লগ ইন হচ্ছে না, জিমেলটা কিন্তু অ্যাক্সেস হচ্ছে না। সেক্ষেত্রে আমাদের জিমেলটাকে একটু মাঝে সাথে অ্যাক্সেস করতে হবে। থ্যাংক ইউ সো মাচ রজত স্যার, অনেক কিছু আমরা নলেজ পেলাম। এইভাবে প্রতিনিয়ত স্যারের সাথে জুড়ে থাকবো। স্যার মূল্যবান কিছু আমাদের মধ্যে আপডেট দিয়ে গেলেন। এই তো টেকনোলজি আস্তে আস্তে আমাদেরকে একটু একটু করে শিখতে হবে, একটু একটু করে আমাদেরকে জানা বোঝার চেষ্টা করতে হবে। থ্যাংক ইউ সো মাচ। সবাই আসুন একত্রিত, যে জায়গাটা বুঝতে পারছেন আমাদের মধ্যে স্যার উপস্থিত আছে, অবশ্যই স্যার আমাদের ডাউট গুলো ক্লিয়ার করবে। থ্যাংক ইউ সুজিত পাল স্যার। ইয়েস স্যার। স্যার আমি একটু রোডে আছি, রাস্তায় আছি। সঞ্জু স্যার, আপনি আজকে এই ওয়েবিনারটার আগের দিকে এগিয়ে নিয়ে যান, কয়েকজনের ফিডব্যাক নিন এবং প্রয়োজন হলে হ্যান্ড রাইজ করে আজকের এই ওয়েবিনারটা আগের দিকে এগিয়ে নিয়ে যান। ওকে স্যার, সঞ্জু স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। ইয়েস, আমাদের মধ্যে গ্রেট স্যার রজত সুব্র সেন স্যার স্ক্রিন শেয়ারিং এর মাধ্যমে আমরা ওনেট বিষয় এবং জিমেল এর বিষয় নিয়ে সমৃদ্ধ হলাম। এইভাবেই আমরা প্রতিনিয়ত আসবো। আজকে স্ক্রিন শেয়ারিং এর মাধ্যমে যে বিষয়টা আমরা জানতে পারলাম, ওনেটের বিভিন্ন ফিচার্স, সেই ফিচার্স গুলো আমাদেরকে জানা বোঝার দরকার। অবশ্যই এইভাবে সাথে থাকবেন, পাশে থাকবেন।
অন প্যাসিভ দা ভারত ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন গ্রুপের পক্ষ থেকে প্রত্যেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আর আজকের স্ক্রিন শেয়ারিং এর মাধ্যমে আমরা যেভাবে রজত শুভ্র সেন স্যারের কাছ থেকে সমৃদ্ধ হলাম, এইভাবে আমরা প্রতিনিয়ত সমৃদ্ধ হব এবং একে অপরের পাশে থাকবো। থ্যাংক ইউ। ওয়েলকাম মিস্টার সঞ্জু কর্মকার স্যার। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। ইয়েস, মোস্ট ওয়েলকাম সঞ্জু কর্মকার স্যার। থ্যাংক ইউ সুজিত পাল স্যার, অসংখ্য ধন্যবাদ। যাই হোক সুজিত পাল Thank খুব you. সুন্দর আমাদের মধ্যে কথা বলে গেলেন। এইভাবে প্রতিনিয়ত আমরা ভারত ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন গ্রুপের সাথে জুড়ে থাকবো, একে অপরের সাথে নলেজ নেব এবং একে অপরের সাথে নলেজ গ্যাদার করবো। যাই হোক, আমি প্যানেল লিস্টের মধ্যে চলে যাচ্ছি। আমাদের মধ্যে স্যারেরা বিভিন্ন স্যার ম্যামেরা উপস্থিত আছেন। আমি প্রথমে যাচ্ছি আমাদের মধ্যে রথিন চক্রবর্তী স্যার, মোস্ট ওয়েলকাম স্যার। আজকে আমাদের মধ্যে স্যার স্ক্রিন শেয়ার করে দেখালো, আপনার ফিডব্যাক দেবেন স্যার প্লিজ। ওয়েলকাম স্যার, রথিন চক্রবর্তী স্যার। থ্যাংক ইউ স্যার সঞ্জু স্যার আমাকে ডেকে নেওয়ার জন্য। আনপ্যাসিভ নমস্কার। নমস্কার ভারত ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন গ্রুপ, অনারেবল হোস্ট, কো-হোস্ট, অল পার্টিসিপেট সকলকেই আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। আমি আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই রজত স্যারকে। তিনি অসাধারণভাবে তিনি স্ক্রিন শেয়ারিং করে আমাদেরকে বোঝালেন বা আমরা খুবই সমৃদ্ধ হয়েছি ওনার স্ক্রিন শেয়ার এবং ওনার আলোচনা, মনোমুগ্ধকর আলোচনা। এইভাবেই আমরা রজত স্যারের হাত ধরে আমরা এগিয়ে চলবো এবং অনপ্যাসিভকে জানা বোঝার চেষ্টা করব। সকলকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। ওভার টু ইউ সঞ্জু স্যার। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ রতিন স্যার, অসংখ্য ধন্যবাদ। এইভাবে ভারত ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন গ্রুপের সাথে স্যার জুড়ে থাকবেন। এইভাবে একে অপরের সাথে আমরা নলেজ শেয়ার করবো, একে অপরের সাথে নলেজ গ্যাদার করবো। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট আমি প্যানেল লিস্ট আবার চলে যাচ্ছি। আমাদের মধ্যে সনৎ কুমার সেন, মোস্ট ওয়েলকাম স্যার। স্যার শুনতে পাচ্ছেন আমার কথা? সনৎ কুমার সেন, মোস্ট ওয়েলকাম স্যার। কলকাতা থেকে বলছিলাম, কলেজ স্ট্রিট থেকে। আমি আজকেই রজত বাবুর আমাকে লিঙ্কটা দেওয়ার জন্য আমি আজকে যুক্ত হতে পারলাম। আমি আজকে সকালে কিছুক্ষণ আগে ওনার সঙ্গে কথা চলছিল, তো জাস্ট আজকে ওর সঙ্গে আমার আলাপ হলো অন্য একটা চ্যানেল থ্রু দিয়ে। তো উনি আমাকে রেকমেন্ড, আমি বললেন যে আমি চ্যানেলে আসছি, আপনি আসুন তাহলে। তো আমি এসে অনেক কিছু সম্বন্ধে আইডিয়া হলাম। অনপ্যাসিভের এই সফটওয়্যার গুলো যদি না নলেজ গ্যাদার করা হয়, নিজে না শিখলে লোককে শেখানো যাবে না, নিজে সমৃদ্ধি না হলে কাউকে দিয়ে বলা যাবে না। তো এগুলো করার জন্য খুব অসংখ্য ধন্যবাদ, নমস্কার। থ্যাংক ইউ সো মাচ। যেহেতু আমরা এত বড় একটা আইটি সেক্টর লেভেলের সাথে আমরা কোম্পানির সাথে জড়িত আছি, আমাদের অবশ্যই জানা বোঝার অবশ্যই দরকার আছে। থ্যাংক ইউ স্যার, এইভাবে স্যার আমাদের সাথে জুড়ে থাকবেন ভারত ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন গ্রুপের পক্ষ থেকে। মোস্ট ওয়েলকাম স্যার। আমি প্যানেলিস্টে চলে যাচ্ছি। আমাদের মধ্যে বিশিষ্ট স্যার উপস্থিত আছে, সুনীলমাল মন্ডল স্যার, মোস্ট ওয়েলকাম স্যার। নমস্কার স্যার। নমস্কার ভারত ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন গ্রুপের প্রতিটা হোস্ট, কো-হোস্ট, অল প্যানেলিস্ট যারা আছেন প্রত্যেকেই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। এবং আমরা সত্যি এইভাবে এক এক করে আমাদের নলেজটা আমরা গ্যাদার করব এবং আমরা একে অপরকে জানবো বা জানাবো। বিশেষ করে আমাদের যে অনপ্যাসিভে যে সমস্ত টুলস রয়েছে সেইগুলো সম্পর্কে আমরা জানবো। তো আজকে আমাদের রজত শুভ্র স্যার যেভাবে আমাদেরকে নলেজ দিয়েছেন বা আগামী দিনে আশা করব আমরা এইভাবে আরো নলেজ রিচ করব। নমস্কার আমার তরফ থেকে। এইটুকু বলে সঞ্জু স্যারের কাছে ফিরে গেলাম স্যার। থ্যাংক ইউ স্যার, অসংখ্য ধন্যবাদ স্যার। এইভাবে ভারত ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন গ্রুপের সাথে জুড়ে থাকবেন। এইভাবে আমরা কিন্তু প্রতিনিয়ত আমরা থাকবো, একে অপরের স্যারেদের থেকে নলেজ নেবো। সবার ভিতরে কিন্তু প্রতিভা আছে, সেই প্রতিভাটা কিন্তু আমরা কেউ বের করতে পারি না বা বলতে পারি না। অবশ্যই এখানে জানা বোঝার সেকশন, আমরা সবাই একত্রিত আসবো। যেখানে যা বুঝতে পারবো না অবশ্যই স্যারেরা ম্যামেরা উপস্থিত থাকেন, অবশ্যই স্যার ম্যামেরা গাইডলাইন করবে। এইভাবে আমরা ছোটখাটো ওয়েবিনার থেকে আমরা কিন্তু জানা বোঝার আমরা শিখতে পাবো বা আগে আমরা স্টেপ টু স্টেপ এগিয়ে যেতে পারবো।
থ্যাংক ইউ এইভাবে আমাদের মধ্যে স্যার উপস্থিত থাকবেন। আমাদের মধ্যে উপস্থিত আছে ওপার বাংলা থেকে মোস্ট ওয়েলকাম স্যার মুসলাহ উদ্দিন স্যার, মোস্ট ওয়েলকাম স্যার। স্যার আমার কথা শুনতে পাচ্ছেন? মুসলাহ উদ্দিন স্যার ওপার বাংলা থেকে উপস্থিত আছেন, মোস্ট ওয়েলকাম। যাই হোক স্যার হয়তো কোনোভাবে মাইক আনমিউট করতে পারছে না, যাই হোক স্যার আনমিউট করতে পারলে অবশ্যই স্যার আসবেন। আপনাকে মোস্ট ওয়েলকাম, ভারত ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন গ্রুপের পক্ষ থেকে মোস্ট ওয়েলকাম। যাই হোক আমি নেক্সট স্যারের কাছে চলে যাচ্ছি, ডিজে সুরেশ বাবু, মোস্ট ওয়েলকাম স্যার। আসুন স্যার, আপনি 2 মিনিটের শেয়ারিং রাখুন স্যার। আমাদের মধ্যে বিশিষ্ট স্যার স্ক্রিন শেয়ারিং করে আমাদের ওনেটের সম্পর্কে, ফিচার সম্পর্কে আমাদের শিখিয়ে গেলেন। স্যার অবশ্যই আপনার দিক থেকে স্যার ফিডব্যাক দেবেন। जी सुरेश बाबू, सुरेश सर आइए प्लीज, आप अपने लैंग्वेज में बात कीजिए। सुरेश सर नमस्ते सर। माइक बोलिए बोलिए, कोई बात नहीं, आप अपने अपनी लैंग्वेज में बोलिए, आपको कैसा लगा ये प्रोग्राम, अपनी लैंग्वेज में बोलिए। बहुत अच्छा लगा सर। मेरा भाषा में बोले तो చాలా బాగుంది అని बोलता। बोलिए बोलिए చాలా बोलिए, బాగుంది। कुछ अपने बारे में नहीं। बोलिए। नहीं, इनको कुछ सुनाई पड़ेगा ना, आप कैसे बोलते हो क्या है, अपनी लैंग्वेज में बोलेंगे, अपनी लैंग्वेज में एक मिनट का शेयरिंग रखिए, 1 मिनट का। ओके सर, वो बात नहीं आ सकता। एक मिनट। నమస్తే, నా పేరు సురేష్ బాబు, మా ఊరు తిరుపతి, ఆంధ్రప్రదేశ్. మేము ఇక్కడ రైతులు అంటే వ్యవసాయం చేసుకుంటాము. వ్యవసాయం తిరుపతిలో ఉన్నాను ప్రస్తుతానికి, అంగడి పెట్టుకున్నాను. అంగడి అంటే చిల్లర అంగడి. కొన్ని ప్రాబ్లమ్స్ వల్ల ఇక్కడ అంగడిలో పని చేసుకుంటా ఉన్నాను. ओके, थैंक यू सर। तेलुगु किसी को मालूम नहीं आएगा। থ্যাংক ইউ স্যার, এইভাবে আমাদের সাথে জুড়ে থাকবেন। যাই হোক আমি হয়তো স্যার, আপনি যদি 3টে ভাষাতে আমাদের ওয়েবিনারটা থাকে, বাংলা, হিন্দি প্লাস ইংলিশ, আপনি যে ভাষাতে স্যার কমফর্টেবল হবেন, ইংলিশ এবং হিন্দিতে 2টো ভাষাতে বলতে পারবেন। যাই হোক আমাদের ভারত ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন গ্রুপের সাথে জুড়ে থাকার জন্য স্যারকে অসংখ্য ধন্যবাদ, মোস্ট ওয়েলকাম। আর স্যারদের কাছে সাম্বেল রিকোয়েস্ট স্যার, অবশ্যই আমি যদি প্যানেল লিস্ট ঠিকঠাক ভাবে না দেখতে পারি, অবশ্যই স্যার হ্যান্ড রাইজ করবেন। হ্যান্ড রাইজের মাধ্যমে অবশ্যই আপনি আসবেন কথা বলার জন্য। দেখ আমাদের মধ্যে বিশিষ্ট ম্যাম উপস্থিত আছেন, সীমা দাস ম্যাম, মোস্ট ওয়েলকাম ম্যাম, ভারত ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন গ্রুপের পক্ষ থেকে মোস্ট ওয়েলকাম সীমা দাস ম্যাম। দেখ ম্যাম কোনোভাবে হয়তো মাইক আনমিউট করতে। হ্যালো হ্যালো ইয়েস Hello. ইয়েস। থ্যাংক ইউ ভারত ইন্টারন্যাশনাল মঞ্চের সকল অনপেসিভিয়ান সদস্যদের আমার তরফ থেকে অশেষ মতলব স্বাগতম এবং নমস্কার জানাই, এবং জানাই আমাদের মহামহিম স্যার রজত শুভ্র সেন স্যারকে। রজত শুভ্র সেন স্যারের সাথে আমাদের রজত শুভ্র সেন স্যারের সাথে আমার অনিতা ম্যামের প্ল্যাটফর্মের থেকে পরিচিতি, এবং আমি উনার ইউটিউবেও ঢুকি, এবং যখনই যেখানে চান্স পাই রাত্রে 10:30তেও ঢুকে থাকি বিভিন্ন আইডি নিয়ে। আমার নাম সুব্রত দাস, আমি গুয়াহাটি থেকে বিলং করি, এবং আমার এই আইডি আমার এই বাড়ির এক নাম একজনের, আমার ছোট বোনের সীমা দাস নামে আমি আসি। এবং রজত শুভ্র সেন স্যারের তো আর জবাব নেই, যা মতলব একদম নিখুঁত ভাবে আমাদেরকে যা বুঝিয়ে যাচ্ছেন অনেকদিন ধরেই আমরা, কিন্তু আমাদের থাকছে না, কারণ আমরা যতটুকু নিতে পারছি একদিকে ইয়ে করে যাই, প্র্যাকটিস করি নো ডাউট। তো স্যারের কাছে অসংখ্য ধন্যবাদ। স্যার মানে স্যার তো মানে টাইম নষ্টই করেননি, মানে স্যারের নিজস্ব কাজ ফেলেও এবং অন অবস্থাতে, অন ডিউটি অবস্থাতেও স্যার আমাদের সাথে বিভিন্ন টাইমে দেখা যায় যে আমাদেরকে বুঝাচ্ছেন।
অনপ্রেসিপিয়ানদের জন্য বহুত উনি হার্ড ওয়ার্ক করে যাচ্ছেন। তো সেই হিসাবে আমাদেরও শিখে যেতেই হবে, কারণ আমরা ভবিষ্যতে আমরা এই ধরনের সুযোগ আর পাবো না, বা এইসব ধরনের ফাউন্ডারদেরকে পাবো না। থ্যাংক ইউ স্যার, অশেষ ধন্যবাদ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। এইভাবে ভারত ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন গ্রুপের পক্ষ থেকে স্যারকে মোস্ট ওয়েলকাম। এইভাবে স্যার আমাদের সাথে প্রতিনিয়ত থাকবেন। আমাদের প্রতিনিয়ত 3:45 আমাদের সেকশন টাইম স্যার আমি রাউন্ড মাইক টেবিল। বিরাম দিলাম, ধন্যবাদ। আমি অ্যাকচুয়ালি থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। এইভাবে প্রতিনিয়ত আমাদের সাথে থাকবেন। 3:45 আমাদের ইন্ডিয়ান টাইম, আর বাংলাদেশ টাইম 4:15 প্রতিনিয়ত আমাদের ওয়েবিনার চলে থাকে। বিভিন্ন স্যার ম্যামেরা আসে, এখানে উপস্থিত হয়। এক একটা স্যার ম্যাম এক এক ধরনের আমাদেরকে নলেজ শেয়ার করে যায় একে অপরের। ওয়ান প্যাসিভ মানে মহাসমুদ্র, এখান থেকে বিভিন্ন স্যার ম্যামেরা যেভাবে আমাদেরকে নলেজ তৈরি করে যান, এইভাবে আমরা একে অপরের সাথে নলেজ তৈরি করব এবং জানা বোঝার চেষ্টা করবো। থ্যাংক ইউ সো মাচ। যাক, আমাদের মধ্যে বিশিষ্ট স্যার উপস্থিত আছেন। হ্যান্ড রাইজ করেছেন সৌরভ দাস, মোস্ট ওয়েলকাম স্যার। ভারত ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন গ্রুপের পক্ষ থেকে মোস্ট ওয়েলকাম। সৌগত দাস, সরি স্যার, সৌগত দাস, मोस्ट वेलकम। नमस्ते सर, नमस्ते। मैं एमपी इंदौर से बोल रहा हूँ। सर मेरा आवाज आ रहा है? ये सर सर क्लियर मेरा आवाज सर, आ रहा है? आपका आवाज क्लियर है। ये सर क्लियर, आप बताइए सर। সঞ্জু স্যার, আপনি কি স্যারকে শুনতে পাচ্ছেন? আমি কিন্তু শুনতে পাচ্ছি না স্যারকে, স্যারের কোনো আওয়াজ আমরা পাচ্ছি না এখন পর্যন্ত। যাই হোক, স্যারের হয়তো নেটওয়ার্ক ইস্যুর কারণের জন্য স্যার একটু রিফ্রেশ করে নেবেন প্লিজ। আপনার কথা শুনতে পাচ্ছি না, কিন্তু মাইক খোলা দেখতে পাচ্ছি স্যার, কিন্তু আপনার কথা স্যার শুনতে পাচ্ছি না। আপনার দিক থেকে স্যার আপনি কমফোর্টেবল জোনে গিয়ে একটুখানি আসুন, দেখবেন ঠিক হয়ে যাবে। হয়তো আপনি রিফ্রেশ করে নিন। যাই হোক স্যার রিফ্রেশ করে নিই। দেখো, আমি নেক্সট আমি প্যানেল লিস্টে চলে যাচ্ছি। আমাদের মধ্যে বিশিষ্ট ম্যাম উপস্থিত আছে, টুম্পারানী সরকার ম্যাম, মোস্ট ওয়েলকাম। অন প্যাসিভ মর্নিং স্যার, অন প্যাসিভ গুড ইভিনিং। অসংখ্য ধন্যবাদ স্যার, আমাকে একটু কথা বলার সুযোগ করে দিলেন। অ্যাকচুয়ালি প্রথম থেকে আমি কথা বলেই যাচ্ছিলাম এতক্ষণ, তারপরেও ফিডব্যাক দেওয়ার জন্য একটা যোগ্যতা দরকার পড়ে, যেটা না দিলে হয়তো নিজেকে অপরাধী বোধ মনে হয়। কারণ আমরা যখন কিছু শিখি তার থেকে কিন্তু গুরুদক্ষিণাটা আমাদেরকে দিতে হয়। গুরুদক্ষিণা হিসেবে আমাদের ওয়েবিনারে শুধুমাত্র আমাদের ফিডব্যাক দেওয়াটা, কারণ ফিডব্যাকটা একটা এরকম জিনিস যার জন্য কিন্তু স্যার ম্যাম প্রত্যেকে যারা শেখাতে আসেন তাদের একটা আগ্রহ জাগে, এমনকি শেখানোর একটা অন্যরকম ধারা তৈরি হয়। তা আজকের ওয়েবিনারে আমাদের রজত স্যার, আমাদের প্রত্যেকের প্রিয় একজন স্যার। আমি স্যারের ওয়েবিনারে অনেকবার গেছি, হিন্দি ওয়েবিনারে, সেখান থেকে কিছু কিছু নলেজ নেওয়ার চেষ্টা করেছি। আর আজকে তো সত্যি বলতে আমি ক্লিয়ার, মনে হয় যে আমার মনে আনন্দ লাগছে যে আমি এটা যদি আরো আগে আমি জানতে পারতাম হয়তো আমার জন্য অনেকটা ভালো হতো। তো সেখান থেকে আমি অনেকটাই শেখার চেষ্টা করেছি আজকে। আগামী দিনে আশা করি আরো শিখতে পারবো, শেখার চেষ্টা করব। তো অসংখ্য ধন্যবাদ জানাবো স্যারকে, আর স্যারের কাছে রিকোয়েস্ট থাকবে স্যার যেন প্রতিনিয়ত এভাবে আসার চেষ্টা করেন, প্রতিনিয়ত আমাদের মাঝে আসলে আমরা উপকৃত হব। তো অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি স্যার আপনাকে। আর স্যারের সুস্থতা অবশ্যই আমরা কামনা করব, কারণ স্যার সুস্থ থাকলেই কিন্তু আমরা শিখতে পারবো, কারণ আমাদের টিচার যদি ভালো থাকে স্টুডেন্টরা তৈরি হবই হব। অসংখ্য ধন্যবাদ এই মঞ্চকেও। থ্যাংক ইউ স্যার, আমাকে একটু ফিডব্যাক দেওয়ার সুযোগ দিলেন, তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ওভার টু ইউ। থ্যাংক ইউ সো মাচ। যাই হোক, আমরা সবাই এখানে আছি উপস্থিত, একটা আমাদের ওয়ান প্যাসিভ মানে ফ্যামিলিতে আমরা সবাই ডিসকাশন, আমরা আলোচনা, সবাই জানবো, বুঝবো, শিখবো। এইভাবে একে অপরের স্যার ম্যামেদের হাত ধরে একটু একটু করে আমরা এগিয়ে যাব। যাই হোক, থ্যাংক ইউ সো মাচ। ভারত ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন গ্রুপের পক্ষ থেকে মোস্ট ওয়েলকাম। আমাদের মধ্যে বিশিষ্ট স্যার উপস্থিত আছেন, জয়দেব চন্দ্র, আমি দেখতে পাচ্ছি স্যার, মোস্ট ওয়েলকাম স্যার। জয়দেব চন্দ্র, মোস্ট ওয়েলকাম স্যার। ভারত ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন গ্রুপের পক্ষ থেকে মোস্ট ওয়েলকাম স্যার, জয়দেব চন্দ্র। যাই হোক, স্যারকে পাচ্ছি না।
স্যার আপনার দিক থেকে কমফোর্টেবল হলে মাইক অন করে অবশ্যই আসবেন স্যার। ভারত ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন গ্রুপের পক্ষ থেকে মোস্ট ওয়েলকাম। আমি আমাদের মধ্যে প্যানেলিস্টের মধ্যে চলে যাচ্ছি। আমাদের বিশিষ্ট স্যার উপস্থিত আছে মিস্টার গৌতম পাল স্যার। মোস্ট ওয়েলকাম স্যার। গৌতম পাল স্যার, আমার কথা কি শুনতে পাচ্ছেন? মোস্ট ওয়েলকাম স্যার। যাই হোক, আমরা দীর্ঘ টাইম মিটিং এর দিকে আমরা চলে থ্যাংক ইউ এসেছি। আমাকে ডেকে নেওয়ার জন্য। মাইক Yes, yes, খুলতে sir, পারছি continue, না, মাইক খুলতে পারছি না, কিছু শুনতে পাচ্ছি না, কি হচ্ছে ওখানে কিছু বুঝতেই পারছি নি, কখনো বেরিয়ে যাচ্ছি, আউট হয়ে যাচ্ছি, কি হচ্ছে স্যার কোনো ব্যাপার না, এভাবে চলতে থাকবে। আমাদের যত ব্যাক হ্যান্ডে কাজ হবে তত আমাদেরই ভালো হবে। আমরা নো 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 স্যার, গৌতম স্যার শুনিয়ে, গৌতম স্যার জানেন তো ওনেটে কোনো প্রবলেম নেই, কিংবা ও কানেক্টের অন প্যাসিভের মধ্যে কোনো প্রবলেম আপাতত নেই। আপনি যেগুলো বলছেন মাইক খুলতে পারছি না কিছু না, এগুলো শুধুমাত্র নেটওয়ার্ক সিস্টেমের জন্য, কিংবা আপনার মোবাইলটা পুরোপুরি রিফ্রেশ হতে পারছে না, আপনার মোবাইলে যে স্পেস আছে সেই স্পেসটা ক্লিয়ার না হয়, ইয়া ফির আপনার র্যামটা যেটা আছে ও প্রপার ওয়েতে কাজ করতে পারছে না। শুধু এইটুখানি। আমাদের আরো নেক্সট অনেকগুলো ক্লাসের দরকার। অ্যাকচুয়ালি কি কি ক্লাসের দরকার জানেন? প্র্যাকটিস করাটা বড় ব্যাপার না, সবার আগে যে মোবাইলটা দিয়ে আমি কাজ করব সেই মোবাইলটা যাতে ভালো থাকে সেটার দিকে লক্ষ্য রাখতে হবে। আর সেটা একটু টেকনিক্যাল কাজ, একদিন আসতে হবে, একটু একটু করে বুঝলে আর ওইটা অভ্যাসে রাখতে হবে। যেমন আপনি সকাল থেকে ঘুম থেকে উঠে রাত্রে শোয়া পর্যন্ত আপনার নিজের শরীরের যত্ন নেন, তো সেই রকম মোবাইলের যত্ন নিতে হবে। শুধু যে মোবাইলটা চালিয়ে গেলাম শুধু এটা করলে হবে না। আপনি যেমন স্নান করেন, খাওয়া দাওয়া করেন, রেস্ট নেন, আবার কাজ করেন, আবার ওঠেন, আবার ঘুমান, এই সব কাজগুলোর মধ্যে মোবাইলটাকেও ঠিক ওইভাবে ওকে ঘুমোতে দিতে হবে, ওকে রেস্ট দিতে হবে, ওকে কাজ করাতে হবে, ওকে স্নান করাতে হবে। যে সব কাজগুলো এইগুলো কিন্তু মোবাইলের সেটিং এর মাধ্যমে ঠিক করতে হবে। তবে দেখবেন আপনার এই যে মোবাইলে মাইক অন করা, অফ করা, মিটিং এ আসা যাওয়া কোনো প্রবলেম হবে না। এবার বোঝা গেল? ক্লিয়ার স্যার, ক্লিয়ার স্যার। একটু ওই এটা একটু দেখিয়ে দিন তো, ওই কিভাবে নেটটা কম ইউজ হবে। আচ্ছা, সবাই জানতে পারছে না, বা অনেকে প্রবলেম হচ্ছে, হু করে নেট শেষ হয়ে যাচ্ছে। একটা জিনিস দেখুন, আপনার মোবাইলে একটা পাওয়ার সেভিং অপশন আছে, জানেন তো? ওকে স্যার। মোবাইলের ওপর থেকে যে স্ক্রিনটা নামানো যায়, যেখানে ইন্টারনেট অপশন, ওয়াইফাই অপশন, রোটেট অপশন সবকিছু আছে না, ওখানে একটা পাওয়ার সেভিং অপশন আছে। সবার প্রথমে আমি বলি, যাদের মোবাইল গরম হচ্ছে, অতিরিক্ত গরম যখন হবে তখন এরোপ্লেন মোডে করে দেবেন 10 মিনিটের জন্য, মোবাইল ঠান্ডা হয়ে যাবে। দ্বিতীয়ত, সবসময় পাওয়ার সেভিং মোডে রাখবেন। যারা গরমের ঋতুতে আছে তারা সবাই যেন মোবাইল 24 ঘন্টার জন্য পাওয়ার সেভিং অন করে রাখে। আপনার মোবাইল 50% লোড কম হয়ে যাবে। দ্বিতীয়ত, আপনার নোটিফিকেশনটাকে ক্লিয়ার করতে হবে। নোটিফিকেশন সব অফ করে দিন, শুধুমাত্র যেই জিনিসগুলো আপনার দরকার, খুব দরকার। আর একটা কথা মাথায় রাখতে হবে, এগুলো কিন্তু একটা ছোট ছোট ট্রিক্স। এই জিনিসগুলো একবার আপনার মাথায় কাজ করে গেলে আপনার মোবাইলে কোনোদিন প্রবলেম হবে না। যেটা হচ্ছে, আপনি হোয়াটসঅ্যাপ কতবার খোলেন? একজন বলুন, আপনি হোয়াটসঅ্যাপ কতবার খোলেন দিনে? একজন বলুন, উত্তর দিন। 70-80 বার। 70-80 বার। তাহলে মোবাইল নোটিফিকেশনে কেন আপনি অন করে রেখেছেন হোয়াটসঅ্যাপ? যেই অ্যাপ্লিকেশনটা আপনি বারবার অন করবেন সেই অ্যাপ্লিকেশন কখনো নোটিফিকেশনে অন করবেন না, সেটা অফ করে দেবেন পার্মানেন্টলি, অফ। ওটা কোনোদিন তাকাবেন না, কারণ আপনি তো যখন খুশি দেখছেন, ওটা সার্চ করছেন, সবকিছু করছেন, দেখছেন, উল্টাচ্ছেন, পাচ্ছেন, তাহলে ওর নোটিফিকেশনের দরকার নেই। এইরকম আপনি ফেসবুক যদি অন করেন, হোয়াটসঅ্যাপ যদি অন করেন, যে জিনিসগুলো অন করেন সব সময়, সেই মোবাইলের নোটিফিকেশন গুলো সব বন্ধ করে দেবেন। ইভেন আমার মনে হয় যে আপনার মোবাইলে যত নোটিফিকেশন আছে সব অফ করে দিন, শুধু ব্যাংকের কাজকর্ম ছাড়া, একটা ব্যাংকিং সেক্টর ছাড়া, গুগল পে ছাড়া সব নোটিফিকেশন অফ করে দিন, কোনো দরকার নেই। দ্বিতীয়ত, আপনার মোবাইলটা আপনি দীর্ঘদিন যাবত ভুল করে এসছেন, জানেন কি ভুল করেছেন? অনেকে বুঝতে পারবে এবার, আমি যখন বলবো না আপনার মাথায় হাত পড়ে যাবে। আপনি বলবেন, যা এত বড় ভুল আমি কি করে শুধরাবো? শুধরানোর কোনো রাস্তা নেই, ওই শুধরানোর রাস্তা অনেক লম্বা। সেটা হচ্ছে, আপনার মোবাইল, আপনার বাচ্চা গেম খেলে তো? কার কার মোবাইলে গেম খেলে একবার বলুন তো? কার কার মোবাইলে বাচ্চারা গেম খেলে কিংবা ইউটিউবে ভিডিও দেখে?
সবার মোবাইল লগভগ, সবার মোবাইল তো? ইয়েস ইয়েস ইয়েস। ইউটিউবে আপনার বাচ্চারা কিছু দেখা দেখি করে, মানে ওই ছোট বাচ্চারা দেখা নেয়, ফোন নেয়, আদর করে আপনি দিয়ে দেন, চল দেখুক একটু ফোন। আর গেমও খেলে, অনেক সময় গেম ইনস্টল করে দেয়। আপনি অনেক অ্যাপ্লিকেশন আছে যে অ্যাপ্লিকেশন গুলো আনইনস্টল করে দেন, ফটাফট আনইনস্টল করে দেন। ওপরে ক্লিক করলেন আনইনস্টল, ওপরে ক্লিক করলেন আনইনস্টল, ডিলিট, এইসব করে দিচ্ছেন। এই যে যে জিনিসগুলো করছেন এতে গড়বড় হয়ে যাচ্ছে। একটা অ্যাপ্লিকেশন যখন আপনার মোবাইলে ইনস্টল হয় ফার্স্ট টাইম, সে কিন্তু গুগলের সাথে পারমিট হয়, পারমিট হয়ে আপনার থার্ড পার্টি অ্যাপ্লিকেশন আপনার মোবাইলে কেস ফাইল আর ডাটা ফাইল রেডি করে, এবং আপনার মোবাইলটা যেটা 64 জিবি থাকে কিংবা 128 জিবি মোবাইল, এখন 5G ফোনগুলো 256 জিবির হয়, আর র্যাম হয় মিনিমাম 6 জিবির ফোন সবাই কেনে, 6 জিবির নিচে ফোন কেউ কিনতে চায় না। তাহলে এই যে ফোনগুলো আপনার যে 6 জিবি র্যাম আর 128 জিবি যে স্পেসটা আছে, এই স্পেসটা ঠিক করে ম্যানেজ হচ্ছে কিনা, ইয়া ফির কুড়া কাভার ভরে আছে কিনা, সেটা কি করে বুঝবেন? এগুলো ক্লিয়ার করতে হবে। যখন কোনো অ্যাপ্লিকেশন আপনি আনইনস্টল করে দেন, ওর ব্যাকএন্ডে যে ফাইল থাকে সেই ফাইলগুলো মোবাইলে থেকে যায়। তাহলে আপনি একটা 200 এমবির একটা অ্যাপ্লিকেশন, ধরুন ফেসবুক, 200 এমবির অ্যাপ্লিকেশন, ও চলতে 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 5 জিবি পর্যন্ত বড় হয়ে যায়। এবার আপনি হঠাৎ করে যদি ফেসবুকটাকে ডিলিট করে দেন, কিংবা ফেসবুকের মতো অন্য একটা অ্যাপ্লিকেশন ডিলিট করে দিলেন, তাহলে ওই 5 জিবি ফাইলটা ওখানে থেকে যাবে, বাকি শুধু ওই যে ফেসবুকটা যেইটুখানি জায়গা সেইটুখানি জিনিস বাইরে চলে যাবে, আনইনস্টল হবে। বাকি পুরো ফাইল যেটা ও লোড করে আছে ইউজ করার জন্য, মোবাইলের ভেতরে লোড করে বসেছিল, সেই জিনিসটা বাইরে বেরোতে পারবে না কোনোদিন, ওটা ওখানেই থেকে যাবে মেমোরিতেই। তাহলে ওটা বার করার কোনো রাস্তা নেই। তাহলে এরকম যদি অনেক অ্যাপ্লিকেশন আপনি না জেনে শুনে আনইনস্টল করেছেন, ওর ক্লিয়ার কেস আর ডাটা ফাইল যদি থেকে থাকে, তাহলে আপনার 64 জিবি যে মোবাইলের জায়গাটা আছে তার মধ্যে 20 থেকে 30 জিবি ফালতু জিনিস পড়ে আছে, আর ওটাকে মোবাইল সবসময় নিজের মাথায় করে চলছে। র্যাম ওটাকে ইউজ করা, ওটাকে হ্যান্ডেল করার জন্য সবসময় 24 ঘন্টা ইউজ করছে। এই অবস্থায় আপনার মোবাইল কোনোদিন ভালোভাবে অন প্যাসিভের কোনো প্রোডাক্ট ইউজ করতে পারবে না। ইয়েস স্যার, তাহলে ইয়েস স্যার, ইয়েস। তাহলে কি করে আমি ভালো জায়গাটায় আসবো? এর জন্য অনেক লম্বা রাস্তা। সবাইকে বলি, টাইম অনেক আছে আমাদের কাছে, কিন্তু বেশি টাইম নেই। অনেক আছে আবার কিন্তু বেশি টাইম নেই, মানে দুদিকে দু নৌকায় পা দিয়ে ফেলেছি। আমাকে কাজও শিখতে হবে, টেকনিক্যাল চিজও শিখতে হবে। তাহলে আস্তে 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 সবাই মিলে মিশে এই জিনিসগুলো আমি যেগুলো বলছি এগুলো মনে করে করে সেশন রাখুন, রেখে রেখে আপনাদের কাছে যারা যারা আছেন ভালো করে, তারা এইসব ম্যাটার গুলো নিয়ে সবাইকে শেখান এবং সবাইকে অনুগত করান যে এইগুলো দেখাশোনা খুব দরকার এখন। এই হচ্ছে ব্যাপার, বুঝলেন? যাকে স্যার লিঙ্ক পাঠাচ্ছি বলছে ও কানেক্ট খুলছে না, ঢুকতে পারছি না, কি তোমাদের ও কানেক্ট খুঁজে পাচ্ছি না। সব ঠিক আছে, অ্যাপ্লিকেশনে কোনো প্রবলেম নেই দাদা, অ্যাপ্লিকেশন কোনো প্রবলেম নেই। আমি দিন রাত 24 ঘন্টা ফ্লোলেস চালাই। আমার কাছে আমি আজ পর্যন্ত টের পাইনি, এটা সত্যি কথা বলছি। আমি আজ পর্যন্ত কোথাও যে প্রবলেম বলে কিছু আছে আমি কোনোদিন টের পাইনি। একসাথে আমি 10খানা আইডি খুলে কাজ করতে পারি, জানেন? একটা সিস্টেমে একসাথে 10খানা আইডি খুলে আমি এটু টাইম কাজ করতে পারি। আপনি যদি বলেন আমি 10টার বেশি কাজ করে দেখাতে পারি। প্রবলেম সেটা না, প্রবলেম হচ্ছে আমার কাজে আমার প্রবলেম আসছে না কেন। আমি এত বড় বড় কাজ করছি, অনপ্যাসিভের সমস্ত প্রোডাক্ট গুলো কাজ করছি, আমারই কেন আটকাচ্ছে না, বাকি সবার কেন আটকাচ্ছে? এটা সম্পূর্ণ হচ্ছে আপনি যে সিস্টেমটা, যেটা ল্যাপটপ আছে, আপনার ফোন আছে, সেই ফোনটাকে যদি হেলদি না রাখতে পারেন, তাহলে আপনি ওই ফোনে কোনো জিনিস ভালো করে চালাতে পারবেন না। এটা হচ্ছে কথা। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। এইভাবে আমরা শিখতে থাকবো। অন প্যাসিভ ভারত ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নের গ্রুপের পক্ষ থেকে রজত স্যারকে আর একবার থ্যাংক ইউ স্যার। ওভার টু সঞ্জু স্যার। থ্যাংক ইউ। খুব সুন্দরভাবে রজত স্যার বুঝিয়ে গেলেন যে আমরা ফোনের ভিতরে রাখি গাদা গাদা ছবি, ফোনের ভিতরে রাখি অনেক ভিডিও। তা যেরকম আমাদের হোয়াটসঅ্যাপে প্রতিনিয়ত বিভিন্ন ছবি বা ইমোজি অনেকে সেন্ড করে থাকে, সেটা কিন্তু অটোমেটিকলি অনেকে সেভ হয়ে যায়। সেই জায়গাগুলো আমাদের ডাটাগুলো ক্লিয়ার করা অবশ্যই দরকার। ফোনের ক্যাপাসিটি হচ্ছে 50 কেজি, আমি এটা কেজি হিসাবে বোঝাচ্ছি। সেখানে আমরা তার থেকেও তার উপরে ওভারলোড আমরা দিয়ে ফেলি। এই ক্ষেত্রে আমাদের ফোনগুলো গরম হয়ে আসে বা বিভিন্ন রিঙ্কেলস ইস্যু হয়ে আসে। তারপরে ব্যাক হ্যান্ডে আমাদের বিভিন্নগুলো অ্যাপস গুলো খোলা থাকে, সেইগুলোকে বন্ধ করি না, যে থাকুক এইভাবে রেখে দিই। তাহলে এই জায়গাগুলো রাখলে পরে সেটটা হ্যাং সিস্টেমের মধ্যে চলে আসে বা বিভিন্ন প্রবলেম ইস্যু হয়। আমাদের দিক থেকে এগুলো প্রবলেমগুলো আমরা তৈরি করি।
তা সেই জায়গাগুলোতে আমরা একটু ক্লিয়ার রাখবো, ফোনটাকে ফাঁকা রাখার চেষ্টা করবো, স্টোরেজটা খালি রাখার চেষ্টা করব। আমাদের মাই ফাইলে গেলে দেখতে পারবো যে আমাদের অ্যান্ড্রয়েডের ছোট ছোট অনেক কিন্তু ছোট ছোট টুকরো কিন্তু আমাদের ডাটা কিন্তু ওখানে কিন্তু রিস্টোর হচ্ছে। ওগুলো প্রতিনিয়ত আমরা যদি সেইগুলোকে যদি ডিলিট করে দিই তাহলে আমাদের ফোনটা একটু মানে ক্লিয়ারিটি আমরা পাই। যাই হোক, থ্যাংক ইউ সো মাচ গৌতম পাল স্যার। যাই হোক, আমাদের মধ্যে উপস্থিত আছে কৃষ্ণ দাস স্যার, মোস্ট ওয়েলকাম স্যার, ভারত ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন গ্রুপের পক্ষ থেকে মোস্ট ওয়েলকাম স্যার, কৃষ্ণ দাস স্যার। যাই হোক স্যার, আমাদের মাইক খুলতে পারছে না কোনো কারণে। যাই হোক, আমরা নেক্সট Yes, sir. Yes, sir. Hello. ইয়েস থ্যাংক ইউ হ্যাঁ, মোস্ট ওয়েলকাম স্যার। Oh, thank you, sir. ऑन पेसिव भारत इंटरनेशनल लॉन्च पे मुझे दो शब्द बोलने के लिए बुलाया, तो बहुत बहुत थैंक यू सर। मैं आभारी हूँ। मैं आसाम से आसाम धेमाजी डिस्ट्रिक्ट के हूँ। मैं क्या बोलूँ, आपका अच्छा बातें सुनकर मैं हैरान हो गया। तो जय अनपेसिव, वी आर सो इन टू इन इट। थैंक यू। मेरा तबीयत भी खराब है। थैंक यू सो मच। থ্যাংক ইউ এইভাবে স্যার আমাদের সাথে জুড়ে থাকবেন। এইভাবে আমরা একে অপরের সাথে নলেজ শেয়ার করব বা জানা বোঝার চেষ্টা করব। অবশ্যই স্যারেরা যারা উপস্থিত আছেন প্রশ্ন করতে চাইলে অবশ্যই প্রশ্ন করবেন। এখানে আমরা সবাই শিখতে এসেছি, একে অপরের থেকে আমরা নলেজ শেয়ার করব, এইভাবে এগিয়ে চলবো। যাই হোক, আমাদের মধ্যে সবারই কম বেশি শেয়ারিং হয়ে গেছে। যদি কেউ শেয়ারিং রাখতে চান অবশ্যই হ্যান্ড রাইজ করবেন, যেহেতু আমরা মিটিংটা অনেক লম্বা টাইম আমরা অতিক্রম করে ফেলেছি। যাই হোক, আমি টুম্পা রানী ম্যামকে আমি ওয়েলকাম করতে চাই। ওনার হাত দিয়ে আমি মিটিংটাকে এন্ডের মুখে আমরা নিয়ে যেতে চাই। ওয়েলকাম টুম্পা রানী সরকার ম্যাম, মোস্ট ওয়েলকাম। অসংখ্য ধন্যবাদ স্যার, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমাকে আবারও ডেকে নিলেন শেষ প্রান্তে এসে। ততটা যোগ্যতা আমার নেই, তারপরেও শেষ মুহূর্তে এসে আমি পেলাম, একটা সৌভাগ্য মনে হচ্ছে নিজেকে। অসংখ্য ধন্যবাদ জানাবো এখানে উপস্থিত প্রত্যেক স্যার ম্যামকে, যারা নিজেদের মূল্যবান সময়, জীবনের সব থেকে মূল্যবান যেটা, সেই সময়টা দিয়ে ওয়েবিনারটাকে সুন্দরময় করে তুলেছেন। এমনকি স্যারের যে সুন্দর দেখানো জিনিসগুলো, যে ওনেটের ভেতরের ফিচার্স গুলো, সবগুলো কিন্তু সুন্দরভাবে আমরা বোঝার চেষ্টা করেছি। এভাবে প্রত্যেকের সহযোগিতা আমরা প্রতিনিয়ত আশা করব, এভাবে আমরা একটু একটু করে এগিয়ে যাওয়ার চেষ্টা করব। তাই ধন্যবাদ জানাবো এখানে উপস্থিত প্রত্যেক স্যার ম্যামকে। আবারও ধন্যবাদ জানাবো এই ওয়েবিনারের যে অর্গানাইজার সেই সঞ্জু স্যারকে। সহযোগী এখানে প্রত্যেক স্যার ম্যাম আছেন, কারণ প্রত্যেকের সহযোগিতা ছাড়া একটা ওয়েবিনার এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়, আর প্রত্যেকের সহযোগিতা ছাড়া আমাদেরও কিছু শেখা সম্ভব নয়। তাই প্রত্যেকেই একে অপরের পরিপূরক হয়ে আমরা এভাবে প্রতিনিয়ত এগিয়ে যাব, এই আশা রেখে এখান থেকে আমরা বিদায় নেব। আমাদের কোম্পানির ট্যাগলাইন, আমাদের প্রিয় সিও স্যারের ট্যাগলাইন, উই আর সো ইউনিট টু ইউনিট বলে আমরা এখান থেকে বিদায় নেব। তাই আমরা প্রত্যেকে গর্বের সাথে আরো একবার বলবো, উই আর সো ইউনিট টু ইউনিট। You are so in it to win it. ইউ আর সো Yes, ইউনিট we are so in it. Thank you all, thank you. ভারতীয় সময় 3:45, বাংলাদেশ সময় 4:15। প্রতিনিয়ত এই ওয়েবিনারে উপস্থিত থাকবো। প্রত্যেকেই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। ভালো We থাকুন, are সুস্থ থাকুন। so in it to in it. We are so in We it are to so in it. in it আপনাদের to in it. লিঙ্কটা পাওয়া যাবে কি এইখানে?